রহস্যের কোনো শেষ নেই। আমরা এমনকি জানি না এটি তার জীবনের কোন পর্যায়ে সংঘটিত হয়েছে। দৃশ্যত মনে হয় ঘটনাটি পানি অতিক্রম করার পরে ঘটে, কিন্তু ঐতিহাসিকভাবে ঠিক কখন কোন জায়গায় আমরা তার কিছুই জানি না। আর আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন আমাদেরকে না বলার। এই খুতবার জন্য আমি কিছু কথা আজকে বলতে চাই। আল্লাহ কর্তৃক বর্ণিত এই গভীর তাৎপর্যপূর্ণ ঘটনা থেকে শুধু একটি বিষয় তুলে ধরব, আর তা হলো আল্লাহ আজ্জাজাল্লাহ মুসা আলাহিসাল্লামের বর্ণনা দিতে গিয়ে বলেন, প্রথমত তিনি হলেন কোরআনের সর্বাধিক আলোচিত নবী। মুসা আলাইসাল্লামের নাম সবচেয়ে বেশি সংখ্যকবার উল্লেখ করা হয়েছে, আর অবশ্যই তাকেও কিতাব দেওয়া হয়েছে। তারপর সেই কিতাবটি এমন বইয়ে পরিণত হয়, অর্থাৎ আল্লাহ তাকে তাওরাত প্রদান করেন। তারপরে আসা সকল প্রজন্মের জন্য একজন করে নবী ছিল। এই নবীরা তাদের প্রজন্মকে আবারও তাওরাত শিক্ষা দিয়েছেন, আবারও শিক্ষা দিয়েছেন, আবারও শিক্ষা দিয়েছেন, আবারও শিক্ষা দিয়েছেন। তাহলে অধিক সংখ্যক নবী ছাত্র ছিল তাকে যে বই প্রদান করা হয়েছে সে বইয়ের, অন্য যে কোনো নবীর চেয়ে। আর অবশ্যই আল্লাহ আজ্জাজাল্লাহ মুসা আলাহিসাল্লামের জাতির মানুষদের বা ইহুদি সম্প্রদায়কে আহবার হিসাবে অভিহিত করেছেন, জ্ঞানীর মানুষ হিসেবে। এছাড়াও বনী ইসরায়েলদের ওলামাদের জন্য কোরআন স্কলার শব্দটি ব্যবহার করেছে, অর্থাৎ এই মানুষগুলোর সুগভীর জ্ঞান ছিল। আল্লাহর কাছ থেকে তারা এটা পেয়েছে, আল্লাহ তাদের এটা দিয়েছেন। এমনকি তাওরাতের মধ্যে পরিবর্তন আনার পরেও কিছু জ্ঞান তাদের মাঝে বর্তমান আছে। সুতরাং আল্লাহ কোরআনে মুসা আলাহিসাল্লামের জ্ঞান এবং উচ্চতর মর্যাদার কথা বারবার তুলে ধরেছেন। কিন্তু আজকের আলোচ্য ঘটনায় তিনি শিক্ষক নন, তিনি একজন ছাত্র। মুসা আলাইহিসসালাম, যিনি অন্য সকল ক্ষেত্রে ছিলেন একজন শিক্ষক, এখন তিনি একজন ছাত্র। আর এটা তার জীবনের শুরুর দিকের ঘটনা নয়। লেখাপড়ার কথা যখন চিন্তা করেন, আপনি জীবনের প্রথম দিকে জ্ঞান অর্জন করেন, ছাত্র থাকেন, এভাবে নির্দিষ্ট কিছু যোগ্যতা অর্জন করার পর আপনি শিক্ষক হন। শিক্ষক হওয়ার এটাই স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু আমরা এখন যা নিয়ে কথা বলতে যাচ্ছি, এই ঘটনা মুসা আলাইহিসসালামের জীবনের অনেক পরের দিকের ঘটনা। তিনি ইতিমধ্যে ইসরায়েলিদের শিক্ষক হিসেবে বহুদিন অতিক্রম করেছেন। তিনি ইতিমধ্যে তাওরাত গ্রহণ করেছেন। তিনি আল্লাহ আজ্জাজাল্লাহর পক্ষ থেকে তাদের শিক্ষা দিয়ে আসছেন। আমরা যদি বর্ণনাটি সহি হিসাবে ধরে নেই, তখনকার দুনিয়াতে মুসা আলাইহিসসালামের চেয়ে বেশি জ্ঞানী আর কার অস্তিত্ব ছিল না। তিনি তার চেয়ে জ্ঞানী কারো কথা জানতেন না। তবুও আল্লাহ তাকে বললেন, এমন একজন আছে যে তোমার চেয়ে বেশি জানে, তোমাকে তার কাছে যেতে হবে এবং শিখতে হবে। এখন খুবই ইন্টারেস্টিং এই ঘটনা। এমন একজন সম্পর্কে আমরা কোরআন থেকে যা জানি, এই নবীকে অন্য সবার চেয়ে বেশি জ্ঞান প্রদান করা হয়েছে। তারপরেও আল্লাহ তাকে বলছেন, তোমাকে অন্য একজনের কাছ থেকে শিখতে হবে। আমরা জানি যে কোনো ব্যক্তি যত বেশি শিখে, যত বেশি যোগ্যতা অর্জন করে, যত বেশি সার্টিফিকেট অর্জন করে, সমাজে তার মর্যাদা তত বেশি বৃদ্ধি পায়। আমি এমনকি ধর্মীয় জ্ঞান নিয়ে এখানে কথা বলছি না। কেউ পিএইচডি অর্জন করলে এটাও এক ধরনের মর্যাদা। কেউ যদি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হয়, এটাও বিশেষ মর্যাদা। আর এই জন্যই কেউ পাশ করলে আমরা উৎসবের আয়োজন করি। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাস্টার্স বা পিএইচডি যেটাই অর্জন করেন, ইসলামী শিক্ষায় যদি কেউ ইজাজা অর্জন করেন বা কোরআন হিফজ করেন, যখনই কেউ শিক্ষাক্ষেত্রে কোনো যোগ্যতা অর্জন করে, তার মর্যাদা বেড়ে যায়। সমাজে সে আরও বেশি স্বীকৃতি লাভ করে, মানুষ তার কথা শুনে। তথাপি এই মানুষটি, যাকে আল্লাহ মুসা আলাইহিসসালামের চেয়েও বেশি জ্ঞানী হিসেবে বর্ণনা করেছেন, মুসা আলাইহিসসালাম বরং বহু দূরের পথ পাড়ি দিয়ে ওনার কাছে আসেন জ্ঞান আহরণ করার জন্য, অথচ কেউ তার সম্পর্কে জানে না, কেউ তাকে চিনত না। প্রকৃতপক্ষে সবচেয়ে মজার ব্যাপারগুলোর মাঝে একটি হলো, এমনকি আমরা তার নামও জানি না। কোরআনে আল্লাহ তার নাম উল্লেখ করেননি। হ্যাঁ, হাদিসে তার নাম এসেছে খিজির বা খাদির, তার নামের কয়েকটি বানান উল্লেখ করা হয়েছে। কিন্তু আল্লাহ তার নিখুঁত বাণীতে মুসা আলাইহিসসালামের এই শিক্ষকের নাম আমাদেরকে না বলার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আমাদেরকে তার নাম বলেননি। তাহলে আল্লাহ কিভাবে তার বর্ণনা দিলেন? আজ আমি এখান থেকে মূল আলোচনা শুরু করতে চাই। তিনি বললেন, ফাওয়াজাদ আবদাম মিন ইবাদিনা, অর্থাৎ মুসা আলাইহিসসালাম ও তার তরুণ সঙ্গী একসঙ্গে ভ্রমণ করল। পরিশেষে তারা পেল, এ কথাটি মনোযোগ দিয়ে শুনুন, আমার বান্দাদের মধ্য থেকে এক বান্দাকে। সহজে বললে এর অনুবাদ হবে, জাস্ট আমার এক বান্দার দেখা পেল। আমার এক বান্দা বললে তো আমরা সবাই এর অন্তর্ভুক্ত। এটা তো বিশেষ কোনো মর্যাদাপূর্ণ বর্ণনা নয়। আমরা এখানে গভীর একটা বিষয় শিখছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট কোনো ব্যক্তি যত বেশি জ্ঞান অর্জন করবে, তত বেশি একজন সাধারণ বান্দা হিসেবে পরিচিতি পাবে। এই জ্ঞানের কারণে তার অন্যদের থেকে স্পেশাল হয়ে যান না, বরং এই জ্ঞানের ফলে সেই বান্দা বুঝতে পারে, ইন্নানি মিনাল মুসলিমিন, আমি শুধু সব মুসলমানদের মধ্যে একজন মুসলমান, আমি অন্য কারো চেয়ে উচ্চতর কেউ নই। দেখুন, অন্য সকল জ্ঞানের ক্ষেত্রে কেউ কিছুটা জ্ঞান অর্জন করলে নিজের মাঝে কেমন যেন আত্মম্ভরিতা তৈরি হয়। কোনো কনভেনশনে যোগ দিলে যদি তার পিএইচডি থাকে, তখন শুধু আব্দুল করিম লিখবে না, লিখবে ডক্টর আব্দুল করিম, পিএইচডি। আচ্ছা, এক কাজ করি, পিএইচডি একটু মোটা অক্ষরে লিখি।
অথবা কারো কাছে নিজের পরিচয় দিতে গিয়ে বলবে, হেই আমার নাম সালমান, না 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 আমার নাম ডক্টর সালমান। অথবা আপনার ইমেইল আইডি বা অন্য কোনো আইডিতে নিজের নাম শুধু জৈনাব লিখবেন না, লিখেন জৈনাব MBA। আপনাকে নিজের অর্জিত যোগ্যতাগুলো যোগ করে দিতে হবে, কারণ এর মাধ্যমে বোঝানো হয় আমার যোগ্যতা আছে। অনেকে এভাবে নিজেকে জাহির করতে দারুণ ভালোবাসে। একটা মজার ঘটনা মনে পড়েছে, অনেক দিন আগের কথা। তখন আমি কলেজে পড়তাম। সে সময় আমরা বন্ধুরা মিলে MSA কনভেনশনে যোগ দিতাম। আমার এক বন্ধু তখন মজা করে বুকের উপর একটা নেম প্লেট ঝুলিয়ে দিত, ডক্টর ফারেস মাহমুদ PhD গুণ 10। বিষয়টা হলো, সার্টিফিকেট আপনাকে এক ধরনের সামাজিক স্ট্যাটাস দান করে। আর আল্লাহর কাছে আমাদের স্ট্যাটাস কি? আপনার যদি সত্যিকারের জ্ঞান থাকে, আমার যদি সত্যিকারের জ্ঞান থাকে, তাহলে আমরা বুঝতে পারবো আল্লাহর নিকট আমাদের সর্বোচ্চ স্ট্যাটাস হলো আমি আল্লাহর একজন দাস মাত্র। দাস শব্দটা আমি ইচ্ছে করে ব্যবহার করছি, আমি চাকর ব্যবহার করিনি, আমি বলেছি দাস, কারণ শব্দটা কেমন যেন অপমানকর। একেবারে আক্ষরিক অর্থে আরবিতে আমাকে তো কোরআনের আরবির যত কাছাকাছি সম্ভব অনুবাদ করতে হবে। আমি রাজনৈতিকভাবে শুদ্ধ হওয়ার চেষ্টা করছি না, আমি ভাষাগত দিক থেকে সঠিক হওয়ার চেষ্টা করছি। বোঝার চেষ্টা করুন কেন এই পরিভাষাটি ব্যবহার করা হয়েছে। কারণ আল্লাহ ছাড়া অন্য যে কারো নিকট দাসত্ব স্বীকার করা অপমানজনক, কিন্তু আল্লাহর দাস হওয়া সম্মানের ব্যাপার। এর মাধ্যমে মূলত আমাদের মুক্তি ঘটে। আপনার পক্ষে এমন কোনো টাইটেলের কথা, এমন কোনো উপাধির কথা চিন্তা করা সম্ভব নয় যা দাসের চেয়ে নিচু হতে পারে। দাস, পৃথিবীতে মানুষ যত ধরনের চাকরি করে, চাকরিতে যত ধরনের পদ আছে, কেউ যদি দাসত্বের পদ গ্রহণ করে, এর চেয়ে বিনয়ী, এর চেয়ে নিচু আর কোনো পদ হতে পারে না। আর এই ঘটনায় আমরা দেখতে পাচ্ছি এমন একজনকে যার রয়েছে সর্বোচ্চ জ্ঞান, তথাপি সব মিলিয়ে তিনি শুধুই একজন আবদান, একজন দাস। অধিকন্তু এটা আল আবদ ব্যবহার করা হয়নি, এটা এমনকি মুআররাফ বিল নামও নয়। এখানে এমনকি সুনির্দিষ্ট করে দাসটিও বলা হয়নি। এমন বলা হয়নি যে ইনি সেই লোক যার কাছ থেকে তুমি শিখবে, না, যে কোনো একজন দাস। কারণ এখান থেকে আমরা জানতে পারি সত্যিকার অর্থে ইসলাম শিখার অর্থ কি। কেউ যখন সত্যিকার অর্থে আল্লাহর জ্ঞান আহরণ করে, তখন আসলে সে ব্যক্তি আরও বেশি 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 সাধারণ মানুষদের অন্তর্ভুক্ত, তাদের উপরে নয়, সে অন্য সবার উপরে নয়, সে আরও বেশি বিনম্র। যত ডিগ্রি তার থাকুক না কেন, জানো আমি কোন ভার্সিটি থেকে পাশ করেছি, জানো আমার কতগুলো ডিগ্রি আছে, তোমার কি এই বিষয়ে ইজাজা আছে, তুমি কি অমুক শায়েখের কাছ থেকে শিখেছ, এর কোনো কিছুই এখন আর গুরুত্ব বহন করে না। এগুলো এখন অনুপস্থিত। প্রায় বছরখানেক আগের একটা চমৎকার অভিজ্ঞতার কথা আমার মনে পড়েছে। আমি আরব উপদ্বীপের দেশ ওমানে ভ্রমণে গিয়েছিলাম। সেখানকার একটি প্রোগ্রামে আমি যোগ দিয়েছিলাম, যা একটি মসজিদে আয়োজন করা হয়েছিল। প্রোগ্রামটি ছিল 7 দিন ব্যাপী। এটা ছিল একটা ইতেকাফ, যাতে আমরা 500 জন উপস্থিত ছিলাম। এটি ছিল শুধু কোরআন নিয়ে গভীর চিন্তাভাবনা বিষয়ক প্রোগ্রাম। এটাই ছিল তার মূল উদ্দেশ্য। এই প্রোগ্রামে যোগ দেওয়ার জন্য কিছু বিস্ময়কর নিয়মকানুন ছিল। তার মাঝে একটি ছিল, কোনো ফোন নেওয়া যাবে না। আস্তাগফিরুল্লাহিল আযীম। প্রোগ্রাম আয়োজকদের কাছে ফোন রেখে আসতে হবে। যদি কোনো ইমার্জেন্সি কল আসে, তাহলে তারা তা হ্যান্ডেল করবে। কিন্তু 7 দিন ধরে আপনি ফোন পাবেন না। আমি জানি না আপনি ফোন ছাড়া এমনকি নিঃশ্বাস নেবেন কিভাবে। তো আমাদের সাথে কোনো ফোন ছিল না। দ্বিতীয় নিয়ম ছিল, আপনি শুধু আপনার নাম উল্লেখ করতে পারবেন এবং কোথা থেকে এসেছেন। এছাড়া নিজের সম্পর্কে আর কিছুই বলতে পারবেন না, কিছুই না। সেখানে ছিলেন হাদিসের স্কলার, কেউ কেউ ছিলেন বিশাল ধনী, কেউ ছিলেন মাশায়েখরা যারা সমগ্র জীবন ধরে শিক্ষা দিয়ে গেছেন, আবার কেউ কেউ ছিলেন শুধু 2টা উটের মালিক, সারা জীবন শুধু এই 2টা উটের দেখাশোনা করে গেছেন। সেখানে আরও ছিলেন ট্যাক্সি ড্রাইভার। কিন্তু আমরা কারো আসল পরিচয় জানতাম না, কেউ জানে না কার পরিচয় কি। সর্বসাকুল্যে আপনি শুধু বলতে পারতেন, ইসমি কাজা ওয়া কাজা আনামিন, শুধু এইটুকুই। আপনি এমনকি বলতেও পারতেন না আপনার বয়স কত, আমি অমুক কাজ করি, অমুক চাকরি করি, না। আবার যখন কোরআন নিয়ে আলোচনা করতে যাবেন, তখন স্কলারদের উদ্ধৃতি দিতে পারবেন না, আরবির ভাষাতাত্ত্বিক বিশ্লেষণ বা এরকম কিছু করতে পারবেন না। কারণ এতে কেউ হয়তো বুঝে যেতে পারে, আচ্ছা উনি তাহলে একজন স্কলার, অতএব আপনি এভাবে কথা বলতে পারবেন না। সব কিছু মৌলিক আলোচনার মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। এগুলো ছিল নিয়মকানুনের অন্তর্ভুক্ত। অংশগ্রহণকারীদের অধিকাংশই ছিল স্কলার। অংশগ্রহণকারীদের মধ্যে বড় বড় পণ্ডিত ব্যক্তিরা ছিলেন। অনুষ্ঠানটি ছিল মূলত বিনম্রতার অনুশীলন। 7 দিন ধরে বিনম্রতা শেখার খুবই গভীর একটা অনুশীলন ছিল সেটা। আমরা যেন শুধু আবদাম বিন ইবাদিনা হতে পারি, যেন শুধু একজন দাস হতে পারি। শাহ ওয়ালিউল্লাহ দেহলভী রহমাহুল্লাহ অসাধারণ সুন্দর একটি কথা বলেছেন, এটা আমার মাথায় বদ্ধমূল হয়ে আছে। যুবক বয়সে যখন প্রথম শুনেছিলাম তখন থেকে। যার সত্যিকারের জ্ঞান রয়েছে তিনি তার বর্ণনা দিয়েছেন। তিনি বলেন, একটি গাছে যখন ফল ধরে তখন তার ডালপালাগুলো নুয়ে পড়ে। গাছে ফল ধরলে ডালপালাগুলো নিচের দিকে ঝুঁকে পড়ে,
ব্যাপারটা হলো, নিজের ভেতরে যদি সত্যিকারের জ্ঞান ফল ধারণ করে থাকেন, আপনি নম্র হয়ে নুয়ে পড়বেন, নিজেকে আপনার বড় কিছু মনে হবে না। কেউ যদি আপনার জ্ঞান নিয়ে প্রশ্ন তোলে, আপনার সমালোচনা করে, নিজের মাথায় তখন আপনি এভাবে ভাববেন না, আমার সম্পর্কে প্রশ্ন করার তুমি কে, এভাবে আমি চিন্তা করব না। আমরা বরং চিন্তা করব আবদাম বিন ইবাদিনা এর মতো। এখন মূসা আলাহিসাল্লামকে কিতাবের জ্ঞান প্রদান করা হয়েছিল, তাকে ঐশী জ্ঞান প্রদান করা হয়েছিল। এটা আমার খুতবার পরবর্তী অংশ, যা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। মূসা আলাহিসাল্লামকে তাওরাত দেয়া হয়েছিল, যা ছিল আল্লাহর বাণী। এটা ছিল সে সময়ের কোরআন। এমনকি কোরআনের এক স্থানে এটাকে অন্য একটি কোরআন হিসেবে বর্ণনা করা হয়েছে। এরকম একটি কিতাব তাকে দেয়া হয়েছিল। সুতরাং তিনি আল্লাহর কালাম শিখেছিলেন। তাহলে কিভাবে তিনি আল্লাহর বাণী থেকে গভীর বা ভিন্ন কিছু শিখবেন? তিনি তো ইতোমধ্যে আল্লাহর বাণী শিখেছেন। তাহলে তিনি কিভাবে অন্য একজনের কাছ থেকে শিখবেন? দেখুন, দুই ধরনের জ্ঞান আছে, দুই প্রকারের জ্ঞান আছে। একটা হলো আল্লাহর বাণীর জ্ঞান, আর অপরটি হলো বাস্তবতার জ্ঞান। তাহলে একটা হলো আল্লাহর কালামের জ্ঞান, আর একটা হলো বাস্তবতার জ্ঞান। কেউ যদি গভীর জ্ঞান অর্জন করেন, গভীর উপলব্ধি অর্জন করে আল্লাহর বাণী সম্পর্কে, তার মানে এটা নয় যে উক্ত ব্যক্তি বাস্তবতার জ্ঞান ও সত্যিকার অর্থে গভীর পাণ্ডিত্য অর্জন করে ফেলেছে। এগুলো সম্পূর্ণ আলাদা দুইটি বিষয়। যার কাছ থেকে তিনি জ্ঞান আহরণ করতে যাচ্ছেন, তাকে অন্য ধরনের জ্ঞান প্রদান করা হয়েছে, বাস্তবতার জ্ঞান। তাকে সে ধরনের জ্ঞান দান করা হয়েছে, কিতাবের জ্ঞান নয়। কিতাবের জ্ঞান দেয়া হয়েছে মূসা আলাইহিসসালামকে, আর এটা গভীর জ্ঞান, সর্বোচ্চ জ্ঞান। কিন্তু এটা হলো ভিন্ন ধরনের জ্ঞান। আরেকটা কারণে আমি বিষয়টার উপর গুরুত্ব দিতে চাই যে কেন আল্লাহ আজ্জাজাল্লাহ তার বিনম্রতার কথা প্রথমে উল্লেখ করেছেন এত জোর দিয়ে, এবং এরপর যোগ করেছেন আতাইনাহু রহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। এই অংশটি মনোযোগ দিয়ে শুনুন। প্রথমে বলা হলো, সে শুধুই আমার দাসদের মাঝে একজন দাস, এটুকুই, একজন গোলাম মাত্র। দ্বিতীয় ব্যাপার হলো, আল্লাহ বিশেষভাবে তাকে রহমত দান করেছেন। এরপর বললেন, আমার পক্ষ থেকে তাকে বিশেষ জ্ঞান দান করেছিলাম। অর্থাৎ আল্লাহ তাকে এমন জ্ঞান দান করেছেন যে জ্ঞান কেউ তাকে কোনোদিন শেখাতে পারত না। তাকে এমন কিছু বিশেষ জ্ঞান দান করা হয়েছে, বাস্তবতার জ্ঞান। তিনি বাস্তবতাকে এমনভাবে দেখতে পেতেন যেভাবে আমরা কোনোদিন দেখতে সক্ষম হব না। এখন যে ব্যাপারটাতে আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করতে চাই তা হলো, আল্লাহ আজ্জাওয়াজাল্লাহ প্রথমে তাকে রহমত দান করেছেন। প্রথমে রহমত, পরে জ্ঞান। আতাইনাহু রহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। এই ব্যাপারটা কেন গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাকে রহমত দান করেছেন? বিশেষভাবে আল্লাহ তাকে রহমত দান করেছেন। আরবিতে এটাকে বলা হয় আতফ বায়ান। এমন ধরনের কিছু জ্ঞান আছে, আপনাকে যদি তা দেয়া হয়, আপনার প্রতি এর চেয়ে বড় কোনো রহমত আর হতে পারে না। যদি এগুলো জানা থাকে, আপনার জীবন অনেক সহজ হয়ে যাবে। যদি এগুলো জানা থাকে, সুখী হয়ে যাবেন। যদি এগুলো জানেন, আপনার সমস্যা দূর হয়ে যাবে। এর চেয়ে বড় রহমত আর কী হতে পারে যে আপনার অন্তর আর অশান্ত হবে না, আপনি আর উদ্বিগ্ন হবেন না, আপনি আর দুঃখিত হবেন না, আপনি আর কখনো বিরক্ত হবেন না। আপনি সর্বদা আশীর্বাদপুষ্ট জীবনযাপন করবেন, কারণ আল্লাহ তার পক্ষ থেকে আপনাকে বিশেষ রহমত দান করেছেন, বাস্তবতা সম্পর্কে বিশেষ ধরনের জ্ঞান। এই ধরনের জ্ঞান খিজির আলাইহিসসালামকে দেয়া হয়েছিল। এখন কিভাবে এটা কাজ করে? আমি আবারও বলছি, আমি আপনাদের পুরো ঘটনা বলতে যাচ্ছি না। বাসায় গিয়ে যখন সূরার অনুবাদ পড়বেন বা তাফসির পড়বেন, তখন এই ব্যাপারগুলো নিয়ে চিন্তাভাবনা করুন। আল্লাহ আজ্জাওয়াজাল্লাহ আমাদেরকে মূসা আলাইহিসসালামের সাথে সেই ভ্রমণে নিয়ে যাচ্ছেন। মূসা আলাইহিসসালাম তার সাক্ষাৎ পেয়ে তাকে বললেন, আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, আমি কি আপনাকে অনুসরণ করতে পারি? এর ফলে আপনাকে যে বিষয়গুলো শেখানো হয়েছে তার থেকে কিছু বিষয় আমাকে শেখাতে পারবেন? তখন শুরুতেই তিনি মূসা আলাইহিসসালামকে বললেন, এর জন্য আগে আপনাকে কিছু শর্ত পূরণ করতে হবে। যেমন ভার্সিটিতে ভর্তি হতে হলে আমাদেরকে আগে কিছু শর্ত পূরণ করতে হয়। আমাকে অনুসরণ করার জন্য যে যোগ্যতা দরকার তা হলো সবর। আপনার সেটা নেই। ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সবরা, আপনি কিছুতেই আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না। আপনার পক্ষে নিজেকে থামিয়ে রাখা সম্ভব হবে না। আপনি সংযম ধরে রাখতে পারবেন না। এই ব্যাপারটা একটু বেশি কঠিন। কি? মূসা আলাইহিসসালাম নিজেকে হ্যান্ডেল করতে পারবেন না? তিনি ফেরাউনকে হ্যান্ডেল করতে পেরেছিলেন, তিনি পানি অতিক্রম করা হ্যান্ডেল করতে পেরেছিলেন, তিনি বনি ইসরায়েলের মতো বেয়ারা জাতিকে পরিচালিত করতে পেরেছিলেন। তিনি ইতিমধ্যে অনেক কিছু হ্যান্ডেল করেছেন। যে মানুষেরা তাকে হত্যা করতে চেয়েছিল তিনি তাদেরকে হ্যান্ডেল করেছেন। আর খিদির আলাইহিসসালাম বলছেন, আপনি আমার সাথে ধৈর্য রাখতে পারবেন না? ইনি হলেন সেই মূসা আলাইহিসসালাম যিনি ইসরায়েলিদেরকে বলেছিলেন ধৈর্য ধারণ করতে। তিনি তাদের বলেছিলেন, যখন ফেরাউনের বাহিনী তাদের ধাওয়া করেছিল, কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিনী, না না, কোনো সমস্যা নেই, আমার রব আমার সাথে আছেন। ইনি হলেন ইসলামের হিরো, সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া নবীদের মাঝে অন্যতম। আর এই লোকটি মূসা আলাইহিসসালামকে বলছেন, আপনার যথেষ্ট সবর নেই, আপনি এটা হ্যান্ডেল করতে পারবেন না। সুবহানাল্লাহ।
শুধু একবার চিন্তা করে দেখুন, কাকে এই কথা বলা হচ্ছে? এই কথা মূসা আলাইহিস সালামকে বলা হচ্ছে। যাই হোক, মূসা আলাইহিস সালামকে যখন এই কথা বলা হলো, তিনি বিনম্রতার সাথে বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা। তিনি এভাবে বলেননি, এক্সকিউজ মি, আপনি আমাকে সবর শেখাতে এসেছেন? শুনেন তাহলে আমার কত ধরনের সবরের অভিজ্ঞতা আছে। না না না, ইনশাআল্লাহ, যদি আল্লাহ ইচ্ছা করেন আপনি দেখবেন আমার সবর আছে। যদি আল্লাহ ইচ্ছা করেন। তিনি এমনকি নিজের সম্পর্কে গ্যারান্টিও দেননি। দেখুন, হ্যাঁ, আমি আগে ধৈর্য ধরেছি অনেকবার, কিন্তু তার মানে এটা নয় যে আমি সব সময় ধৈর্য ধরতে পারবো। যদি আল্লাহ ইচ্ছা করেন, আমি আশা করছি আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা। আমি এই খুতবার শেষ কয়েক মিনিট বাস্তবতার জ্ঞান নিয়ে কথা বলতে চাই এবং আপনাদের নিকট তুলে ধরতে চাই কিভাবে মূসা আলাইহিস সালামের ধৈর্যের পরীক্ষা নেওয়া হয়েছিল, কিভাবে বাস্তবতার জ্ঞান রহমতে পরিণত হয়। আমি চাই আপনারা এভাবে চিন্তা করুন। বাস্তবতা হলো দুই রকম, একটা আপনি চোখে দেখতে পান আর অন্যটা চোখে দেখা যায় না। এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখতে পাচ্ছি, আপনাদের দুই কাঁধের ফেরেশতাদেরকে দেখতে পাচ্ছি না। আমি ওনাদের দেখতে পাচ্ছি না, কিন্তু ওনারা বাস্তব, এখানেই আছেন। তাহলে এক ধরনের বাস্তবতা আমরা দেখতে পাই আর অন্য বাস্তবতা আমরা দেখতে পাই না। লাইলাতুল কদরে আকাশের দিকে তাকালে আপনি শুধু আকাশই দেখতে পান, কিন্তু অদৃশ্য বাস্তবতা হলো সমগ্র আকাশ অবতরণরত ফেরেশতাদের দ্বারা ছেয়ে থাকে। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এটা হলো একটি অদৃশ্য বাস্তবতা, বুঝতে পারছেন? একটা হলো দৃশ্যমান বাস্তবতা এবং অপরটা হলো অদৃশ্যমান বাস্তবতা। এই জ্ঞান আমরা যা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি, আমাদের সকল মতামতগুলো, সকল অনুভূতিগুলো এবং সকল চিন্তাভাবনাগুলো সব সময় দৃশ্যমান বাস্তবতা দ্বারা প্রভাবিত হয়। কারণ আমাদের নিকট বাস্তবতা এটাই। খবরে যা দেখতে পান, নিজে যার অভিজ্ঞতা অর্জন করেন, এগুলো হলো আপনার জীবনের বাস্তবতা। কিন্তু এই বাস্তবতার বাহিরেও আছে আরেক ধরনের বাস্তবতা, সোর্স কোডের মতো। যেমন আপনি শুধু অ্যাপের সামনের দিকটাই দেখতে পান, এর পেছনে যে প্রোগ্রামিং কোড রয়েছে তা দেখতে পান না, একটা পর্দা। এবং আল্লাহ আজ্জা জাল্লা কিয়ামতের দিন সম্পর্কে বলেন, ফাকাশাফনা আনকা গিতাআক ফাবাসারুকা লিয়াউমা হাদিদ। তোমার সামনে যে পর্দা ছিল তা আমি সরিয়ে দিয়েছি। তোমার দৃষ্টি আজ খুব তীক্ষ্ণ, তুমি খুব পরিষ্কারভাবে সব দেখতে পাচ্ছ। অন্য কথায়, আল্লাহ এখন পর্দা সরিয়ে ফেলেছেন, তাই তুমি এখন দেখতে পাচ্ছ অদৃশ্য বাস্তবতাও। আসলে আমাদের জীবনের প্রায় সকল ক্ষেত্রে আমরা কখনোই জানতে পারি না আল্লাহ যা যা করেন তা কেন করেন। আমরা জানি না। আমরা জানি না কেন আপনি গাড়ি অ্যাক্সিডেন্টের কবলে পড়লেন। আমরা জানি না। আমরা জানি না কেন আপনি চাকরি হারালেন। আমরা জানি না কেন আপনি অসুস্থ হয়ে পড়লেন। আমরা জানি না কেন এই সমস্যা ঘটল, কেন ওই সমস্যা দেখা দিল। আমরা জানি না কেন আপনার ভাই স্কুলে ভালো রেজাল্ট করলো আর আপনি ফেল করলেন। আমরা জানি না। আমরা জানি না কেন আপনি বেঁটে আর আপনার সকল ভাই বোনেরা যথেষ্ট লম্বা। আপনি তখন ভাবতে শুরু করেন, আল্লাহ কেন এমনটা করলেন? তিনি কেন আমাকে বলেন না যে তিনি আমার থেকে কি চান? কেন তিনি অদৃশ্য জগতের পর্দা একটুখানি সরিয়ে দেন না, যেন আমি দেখতে পারি আসল রহস্য কি? আমি যদি জানতে পারতাম তাহলে হয়তো আমার অস্থিরতা দূর হতো। কারণ যদি না জেনে থাকেন, যদি কোনো বিচারক আপনার সম্পর্কে কোনো রায় দিয়ে থাকে, আপনি তখন স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করবেন, কেন আমাকে জরিমানা দিতে হবে? বিচারক উত্তরে বললেন, সেটা অদৃশ্য জগতের জ্ঞান, আমি আপনাকে তা বলতে যাচ্ছি না। কোনো বিচারক যখন আপনার সম্পর্কে কোনো রায় দিয়ে থাকে আর আপনি জানেন না কেন এই রায়, আপনি তখন অশান্ত হয়ে ওঠেন। আমি এটা মেনে নিতে পারি না, আমি এটার ব্যাখ্যা চাই। আপনি তো এর ব্যাখ্যা আমার কাছ থেকে গোপন রাখতে পারেন না। আল্লাহ মূসা আলাইহিস সালামকে দেখালেন সব কিছুর সব সময় ব্যাখ্যা আছে, কিন্তু আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন ওমা কান আল্লাহু লিইতলিআকুম আলাল গায়ব। আর আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন তিনি তোমাদেরকে অদৃশ্য জগতের খবর জানাবেন না। তিনি সকল দৃশ্যমান বিষয়ের পেছনে রয়েছে। আর আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন তিনি তোমাদেরকে অদৃশ্য জগতের খবর জানাবেন না। সকল দৃশ্যমান বিষয়ের পেছনে রয়েছে আর একটি অদৃশ্য জগৎ, আর তিনি সিদ্ধান্ত নিয়েছেন আপনাদেরকে সেটা জানাবেন না। কিন্তু এই ঘটনায় আল্লাহ মূসা আলাইহিস সালামের শিক্ষকের মাধ্যমে অদৃশ্য জগতের পর্দাটা সামান্য একটু তুলে ধরলেন, কি ঘটছে ঘটনার অন্তরালে। কিন্তু তিনি সেই পর্দা সবসময় উন্মোচন করেন না। এটা একটা বিশেষ ধরনের জ্ঞান যা খিজির আলাইহিস সালামকে দেয়া হয়েছে, যা ছিল তার প্রতি বিশেষ ধরনের দয়া। আল্লাহ সেই জ্ঞান সবাইকে দান করেন না, মূসা আলাইহিস সালামকেও দান করেননি। অর্থাৎ এটা এমন এক বাস্তবতা যা এমনকি তিনি তার রাসূলদের নিকটও উন্মোচিত করেন না আলাইহিমুসসালাতু ওয়াসসালাম। আমরা এখান থেকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় শিখছি। তাই মূসা আলাইহিস সালাম দেখলেন এক ব্যক্তি বৈধভাবে পরিশ্রম করে জীবিকা উপার্জন করছে, আর তার জীবিকা উপার্জনের একমাত্র মাধ্যম হলো তার নৌকাটি, আর সেই নৌকাটি কিনা ফুটো করে দেয়া হলো। তার শিক্ষকই এই কাজ করলেন। কি করছেন আপনি? এটা তো পুরোই একটা জঘন্য কাজ। খিজির আলাইহিস সালাম বলেন, আগেই বলেছি আপনি এটা হ্যান্ডেল করতে পারবেন না। এটা এমন কোর্স নয় যেটা করে আপনি নিজেকে ঠিক রাখতে পারবেন।
এটা করার জন্য যে ধৈর্য লাগে সেটা আপনার নেই। অর্থাৎ মূসা আলাইহিসসালাম অন্যায় অবিচার দেখলে চুপ করে দাঁড়িয়ে থাকতে পারেন না। যখন দুই ব্যক্তিকে মারামারি করতে দেখলেন, তিনি দাঁড়িয়ে থাকলেন না, নিজে গিয়ে এটার সমাধান করতে চাইলেন। তিনি যখন দেখলেন দুইটি মেয়ে নিজেদের পশুগুলোকে পানি পান করাতে পারছে না, তিনি এগিয়ে গিয়ে তাদের সাহায্য করলেন। এখন তিনি যখন দেখলেন একজন নির্দোষ বাচ্চাকে হত্যা করে ফেলা হচ্ছে, একটি নৌকা কোনো কারণ ছাড়াই ডুবিয়ে দেওয়া হচ্ছে, অবশ্যই তিনি এগুলো মেনে নেবেন না। আর এখানেই ছিল তার ধৈর্যের পরীক্ষা। অন্য কথায়, যখন আপনি আমি কোনো অন্যায় হতে দেখব, নিজেদের ব্যক্তিগত জীবনে, নিজস্ব গণ্ডির ভেতরে, যখন দেখবেন কেউ আপনার নিজের প্রতি অন্যায় করছে বা অন্য কারো প্রতি অন্যায় করছে, আপনি তখন প্রশ্ন করতে শুরু করেন, এই অন্যায় অবিচারের কারণ কি? এটা তো ঠিক না। ব্যাপারটা আপনাকে ক্ষুব্ধ করে তোলে, নিজের ভেতরে খুব অশান্তি অনুভব করেন। ঠিক সেই মুহূর্তে খিজির আলাইহিসসালামের ওই কথাগুলো, যেগুলো তিনি মূসা আলাইহিসসালামকে বলেছিলেন, আলাম আকুল্লাকা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সবরা, আপনি এটা হ্যান্ডেল করতে পারবেন না। আমি কি আপনাকে বলিনি যে এই শিক্ষা অর্জন করা সহজ নয়? আপনি এর জন্য ধৈর্য ধারণ করতে পারবেন না। এই কারণে এই জ্ঞান সবাইকে দেয়া হয়নি। আপনি এটা হ্যান্ডেল করতে পারবেন না। তিনি এমনকি একথাও বলেছেন, অকাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা, আপনি কিভাবে সে বিষয়ে ধৈর্য ধারণ করবেন যা সম্পর্কে আপনার জ্ঞান বা অভিজ্ঞতা নেই? অদৃশ্য জগতের অভিজ্ঞতা লাভ করার একটা ব্যাপার আছে। আল্লাহ আমাদের জন্য সেই অভিজ্ঞতার দরজা উন্মুক্ত করেননি। আমাদের পক্ষে সে জগতের অভিজ্ঞতা লাভ করা সম্ভব নয়। আমাদেরকে বিনয়ী হতে হবে। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহই জানেন, তোমরা জানো না। পরিশেষে যখন মূসা আলাইহিসসালামকে শেখানো হলো, আপনি তো এই ব্যাপারগুলোতে ধৈর্য ধরতে পারেননি, এখন শুনুন ঘটনার অন্তরালে ঠিক অমুক অমুক কারণগুলো জড়িত ছিল। এটাই ছিল আল্লাহর পরিকল্পনা। প্রত্যেকটি ঘটে যাওয়া ঘটনার পেছনে যখন কারণগুলো বিস্তারিত বলে দেওয়া হলো, তখন আমরা আসলে উপলব্ধি করলাম এটা অন্যতম গুরুত্বপূর্ণ একটি জ্ঞান, যে জ্ঞানের কাছে আমরা সত্যিকার অর্থে নিজেদের বিনয়ী না করলে নিজেদেরকে আল্লাহর দ্বীনের ছাত্র হিসেবে গণ্য করার কোনো মানেই হয় না। অন্যভাবে আবার বলছি, যখন আমরা আল্লাহর পরিকল্পনার কাছে নিজেদের সম্পূর্ণরূপে সমর্পণ করে দিই, তার মানে আমরা আল্লাহর সামনে নিজেদের বিনয়ী করে দিয়েছি। আমাদের শিক্ষকের উপর আমাদের ভরসা আছে, মানে আল্লাহর উপর, এবং যে পথে তিনি আমাদের নিয়ে যাচ্ছেন তাতেও আমাদের আস্থা আছে। যদিও সে পথটা কষ্টকর মনে হয়, তবু তার উপর আমাদের বিশ্বাস একটু কমবে না। আর এমনটা করা সহজ নয়। যদি এটা মূসা আলাইহিসসালামের মতো একজন রাসূলের জন্য সহজ না হয়, ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, যিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলেছিলেন, এমনটা করা এমনকি তার জন্যও সহজ ছিল না। তার মানে আপনার আমার জন্যও এটা সহজ নয়। এটা জীবনের অন্যতম একটা কঠিন কাজ যা আমাদের করতে হবে। আর তা হলো সত্যিকার অর্থে মন থেকে আল্লাহর পরিকল্পনা মেনে নিতে সক্ষম হওয়া। এটা উপলব্ধি করতে সক্ষম হওয়া যে নিশ্চয়ই এর পেছনে আরও বড় কোনো পরিকল্পনা রয়েছে। প্লিজ, এই খুতবায় আমি যে ব্যাপারটা তুলে ধরতে চাচ্ছি তা বুঝতে ভুল করবেন না। আমি বলছি না যে মানুষ যখন আপনার সাথে বৈষম্যমূলক আচরণ করে বা অন্যায় আচরণ করে অথবা কোনো অন্যায় কাজ হতে দেখেন, আপনার তখন কিছু বলা উচিত না, কারণ এটা আল্লাহর প্ল্যান। আমি এখানে ধৈর্য অবলম্বন করব, কিছু বলবো না। এখানে এটা বলা হয়নি। এখানে এমন সব ঘটনাবলী সম্পর্কে বলা হচ্ছে যা আমাদের নিয়ন্ত্রণের বাহিরে। যখন এমন কিছু ঘটে যা আমাদের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না, মনে রাখবেন তার জন্য একটা পরিকল্পনা আছে। তখনও আল্লাহর একটা পরিকল্পনা কাজ করে। আমাদেরকে তো ন্যায় বিচারের জন্য দাবি জানাতে হবে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এই বাধ্যবাধকতা আমাদের উপর আছে, কিন্তু এটা এর বাহিরের একটা বিষয়। ওইটা তো সুস্পষ্ট কমন সেন্সের ব্যাপার, যা নিয়ে কোরআনের সর্বোচ্চ আলোচনা করা হয়েছে। কিন্তু আল্লাহ আজ্জা জাল্লার সামনে একটি মনোভাব পোষণ করার ব্যাপার আছে। আমি এভাবে বলবো না, ইয়া আল্লাহ, আমি তো এই পরিকল্পনার পেছনে কোনো যৌক্তিক কারণ খুঁজে পাচ্ছি না। যদি আমি প্ল্যান করতাম আরও ভালোভাবে করতাম। মাআযাল্লাহ। যদি এমন চিন্তা কারো মাথায় এসে পড়ে, এই চিন্তাকে অবশ্যই মেরে ফেলতে হবে। কারণ আমার পরিকল্পনার চেতনা, আমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সব সময় দুর্বল। আপনি কি ভাবছেন আপনি আল্লাহর চেয়ে বেশি দয়ালু? আপনি কি ভাবছেন আপনি আল্লাহর চেয়েও বড় ন্যায় বিচারক? আমি কি ভাবছি আমি আল্লাহর চেয়ে ভালো পরিকল্পনাকারী? আমি আল্লাহর চেয়ে বেশি জানি? আল্লাহর চেয়ে বেশি প্রজ্ঞা আছে আমার? এটাই কি আমি ভাবছি? কারণ আমি যখন তার সিদ্ধান্তকে এভাবে প্রশ্ন করি, সুস্পষ্ট রূপে আমি কোনো ভুল করছি। অবশ্যই কখনো কখনো আমরা এমন চিন্তার কাছাকাছি চলে আসতে পারি। এমনকি ফেরেশতারাও একবার কাছাকাছি চলে এসেছিলেন। তারা বুঝতে পারেননি কেন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। তারা বুঝতে পারেননি। তারা এমনকি আল্লাহ আজ্জা জাল্লাকে জিজ্ঞেস করলেন, আতাজআলু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে তাতে ফাসাদ করবে এবং রক্তপাত করবে? আমরা তো বুঝতে পারছি না। কিন্তু তাৎক্ষণিক এটা বলার সাথে সাথেই, কারণ তারা বুঝতে পারছিল না, এতে কোনো সমস্যা নেই, আমরা আল্লাহর কাছে জানতে চাইতে পারি, ইয়া রব, আমি যদি বুঝতে পারতাম কেন এটা ঘটছে,
পরিস্থিতি মোকাবেলা করতে আমাকে মানসিক শান্তি দান করুন। কিন্তু তৎক্ষণাৎ ফেরেশতারা কি বলেছিলেন? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। প্রসঙ্গত আপনি নিখুঁত, আমরা এই পরিকল্পনাটা বুঝতে পারছি না, কিন্তু তার মানে এই নয় যে আপনি ভুল সিদ্ধান্ত নিয়েছেন, মোটেই না। এর নাম হলো বিনম্রতা। আল্লাহর বান্দাদের মাঝে একজন বান্দা হওয়ার মানে এটাই, আবদাম মিন ইবাদিনা। একদিকে আপনি ওহির জ্ঞানে পারদর্শী হতে পারেন, আরবি ভাষায় পণ্ডিত হতে পারেন, কোরআন হিফজ করতে পারেন, হাদিস পড়তে পারেন, এই সব কিছু আপনার জানা থাকতে পারে, কিন্তু এই ব্যাপারটা অন্তরে নেই। আল্লাহর জারিকৃত বিধানে আপনার অন্তর সন্তুষ্ট নয়। এরকম সন্তুষ্ট থাকা এবং উপলব্ধি করা যে আল্লাহ যা করছেন তাই উত্তম, এই ব্যাপারটা জানা যে আল্লাহই সর্বোত্তম পরিকল্পনাকারী। আমরা জানি কখনো কখনো একটি চারা গাছ অল্প কিছু দিনের মধ্যেই বেড়ে ওঠে, আবার কখনো কখনো বড় হতে বছরের পর বছর লেগে যায়, রাইট? তাই যে বীজের অভিজ্ঞতা আপনি এখন অর্জন করেছেন তার ফলাফল কি এখনই দেখা যাবে নাকি আজ থেকে 100 বছর পরে দেখা যাবে তা আমরা জানি না। সেই পরিকল্পনা আল্লাহর, আমাদের পক্ষে তা জানা কোনোদিন সম্ভব নয়। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তা আমাদেরকে না জানানোর সিদ্ধান্ত নিয়েছেন। যখন মুসলমানরা একটি কঠিন সময় পার করছিল, সে সেই কথাটি বলেই খুতবার সমাপ্তি টানছি। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা মুসলমানদেরকে বলেছিলেন, যখন তাদের মাঝে প্রশ্ন দেখা দিল, জানেন তো আমরা ওহুদের যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হলাম। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা লক্ষ্য করলেন, এমনকি মুসলমানদের মধ্যেও এটা নিয়ে প্রশ্ন দেখা দেওয়া শুরু করলো, কেন আমাদের এমন বিপর্যয় ঘটল? আমাদের সাথে আল্লাহ রসুল আছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সাথে আমরা সকল বিশ্বাসীরা এত ত্যাগ কুরবানি স্বীকার করলাম। আল্লাহ বলেন, অতিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাস, এই দিনগুলোকে আমি মানুষের মধ্যে আবর্তিত করে থাকি। অলিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু, যাতে আল্লাহ চিনে নিতে পারেন কারা সত্যিকার অর্থে ঈমান এনেছে। জিততে থাকলে তো বিশ্বাস করা সহজ, তাই না? আমি দেখতে চাই কাদের ঈমান তখনও তাজা থাকে যখন কি হয়, যখন পরাজয় হয়। প্রথম যখন এই আয়াত পড়ি, আমি তখন নিউ ইয়র্কে থাকতাম। সে সময় আমি বাস্কেটবল টিম নিউ ইয়র্ক নিক্সের ফ্যান ছিলাম। এই টিম সম্পর্কে যদি কিছু জেনে থাকেন, স্পাইক লিকে দেখবেন, সে প্রতিটা ম্যাচে উপস্থিত থাকতো। গ্যালারি থেকে সে শাহাদাত আঙ্গুল নাড়তে থাকতো। খেলায় তার টিম 40 পয়েন্ট পিছিয়ে থাকলেও সে বিশ্বাস হারাতো না। জিতার অবস্থা থাকুক বা না থাকুক, খেলা শেষ হতে মাত্র 3 সেকেন্ড বাকি আছে, তার টিম 40 পয়েন্ট পিছিয়ে আছে, সে তখনও শাহাদাত আঙ্গুল নাড়াতে থাকতো। এমন ছিল তার বিশ্বাস। এই জন্য তাকে বলা হতো ট্রু লাভার। ব্যাপারটা হলো, যখন আমরা খারাপ সময় অতিক্রম করি, ঠিক সে সময় আল্লাহ দেখতে চান আল্লাহর উপর আমাদের আস্থা আছে কি নেই। ঠিক সে সময় সত্যিকার অর্থে আমাদের ঈমানের শুধু পরীক্ষা হবে না, বরং গ্রেড দেয়া হবে। এভাবে চিন্তা করুন, সে সময় গ্রেড দেয়া হয়, সেই সময় যে গ্রেড অর্জন করেন সেটাই আসল গ্রেড। সে সময় আপনি কি আল্লাহর উপর সন্তুষ্ট থাকেন? তাই আল্লাহ বলেন, আমি জানতে চাই কারা সত্যিকার অর্থে ঈমান এনেছে। কুরআনের অন্য এক জায়গায় তিনি বলেন, মা কান আল্লাহু লিইউযিরাল মুমিনিনা আলা মা আনতুম আলাইহি হাত্তা ইয়ামিজাল খাবিসা মিনাত তাইয়্যিব। আল্লাহ এমন নন যে তিনি মুমিনদেরকে আরামদায়ক অবস্থায় ছেড়ে দেবেন। তিনি ছেড়ে দেবেন না, তিনি সময়কে কঠিন করে দিবেন যতক্ষণ না তিনি অসৎকে সৎ থেকে পৃথক করেন। ওমা কান আল্লাহু লিইউতলিআকুম আলাল গায়ব। আল্লাহ তোমাদেরকে গায়বের বিধান জানাবেন না, তিনি আপনাদেরকে আসল পরিকল্পনার কথা জানাবেন না, তিনি স্বয়ংই কথা বলছেন। এটাই হলো গভীর বিনম্রতা। এটা এতই গভীর যে এমনকি একজন রাসূলকেও এই নম্রতা শেখার জন্য ভ্রমণ করতে হয়েছিল। নম্রতার এই শিক্ষা আমাকে আপনাকেও নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে। একেবারে অন্তর থেকে আমাদের অভিযোগগুলো, আল্লাহর প্ল্যান সম্পর্কে আমাদের জিজ্ঞাসাগুলোকে ছেড়ে দিতে হবে। নিজেকে জাস্ট ভাসতে দিন, তখনই নিজের মাঝে সত্যিকার প্রশান্তি খুঁজে পাবেন এবং আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আপনাকে জীবনে এমন প্রশান্তি দান করবেন যা অন্য কোনোভাবে আপনার কাছে আসতো না। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ যাদের উপর সন্তুষ্ট এবং যারা নিজেরাও আল্লাহর উপর সন্তুষ্ট, আল্লাহ আমাদেরকে তার উপর সন্তুষ্ট করে দিন এবং তিনিও যেন আমাদের উপর সন্তুষ্ট হয়ে যান। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদের কষ্টগুলোকে সহনীয় করে দিন। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদের কোনো পরীক্ষাকে যেন আমাদের উপর ঈমান হারানোর কারণে পরিণত না করেন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল হাকিম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকিম। তো এটা বলা হয়েছে এবং আমরা জানি ইবলিসও এই ঘোষণাটি শুনেছে, এবং যদি ইবলিস এই ঘোষণাটি শুনে থাকে তবে সেও জানে আদম 3টি জিনিস দিয়ে তৈরি। আমি 3টি জিনিস বলতে থাকি যাতে এটি আপনার মাথায় আটকে যায়। 3টি জিনিস, 3টি জিনিস, 3টি জিনিস। কিন্তু আমরা জানি যে যখন আল্লাহ আমাদেরকে বললেন শয়তান আদম আলাইহিস সালামকে সিজদা দিতে অস্বীকার করেছিল, সে আল্লাহর দিকে ঘুরে গেল। সে এটা বলেনি যে খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিনিন ওয়া সাওয়াইতাহু ওয়া নাফাখতাহু মির রূহিকা। সে বলেছিল
আপনি আমাকে আগুন থেকে তৈরি করেছেন, কিন্তু আপনি আদমকে মাটি থেকে সৃষ্টি করেছেন। এটা 3টি জিনিসের মধ্যে মাত্র একটি, তাই না? আরও 2টি জিনিস রয়েছে। সে এটাও জানে যে মানুষের ভিতরে রূহ আছে, কিন্তু যখন সে আল্লাহর কাছে অভিযোগ করে যে তুমি তাকে ময়লা মাটি থেকে বানিয়েছ, সে ভান করে যে সে সেই অন্য 2টি জিনিস সম্পর্কে জানে না, কিন্তু সে জানে, সে পুরোপুরিই জানে। এটি একটা সত্যি গুরুত্বপূর্ণ জিনিস যা আমি এই সংক্ষিপ্ত মুহূর্তে হাইলাইট করতে চাই। সব মিলিয়ে আদম আলাইহিসসালামের গল্পে শত শত শিক্ষা রয়েছে, তবে আমি আশা করি আমি এই একটি শিক্ষার উপর কিছুটা সুবিচার করতে পারবো। আমি চাই আপনারা আজকে এটা নিয়ে যান, এবং সেটা হলো যখন সে এই অন্য 2টি জিনিস অস্বীকার করল, সে জানতো যে যদি সে এই 2টি জিনিস স্বীকার করে তবে তাকে স্বীকার করতে হবে যে মানুষ আসলে কতটা অবিশ্বাস্য। কিন্তু যদি সে শুধুমাত্র এক মাটি বা কাদা স্বীকার করে, তাহলে আদম আর ঘোড়ার মধ্যে পার্থক্য কি? আদম এবং একটি গরু এবং বানরের মধ্যে পার্থক্য কি? তারা খায়, সে খায়, তার আশ্রয় পায়, সে আশ্রয় পায়, তাদের বাচ্চা আছে, তারও বাচ্চা আছে। সে শুধু একটি বিবর্তিত প্রাণী, ওকে? সব ঠিক আছে। সে শুধু বড় 2টি পায়ের উপর দাঁড়াতে পারে, এটা এমন কি বড় ব্যাপার? সে শুধুমাত্র একটি বিবর্তিত প্রজাতি, এর বেশি কিছু না। তার কাছে আর বেশি কিছু নেই। তাই শয়তান নিশ্চিতভাবেই ইচ্ছাকৃতভাবে আমাদের অস্তিত্বের 3টি বৈশিষ্ট্যের মধ্যে অন্য 2টি বৈশিষ্ট্যকে অস্বীকার করে। যদি সে ওই বৈশিষ্ট্যগুলোকে মেনে নেয়, তবে তাকে আল্লাহ তাআলার তৈরি আদমের আধিপত্য স্বীকার করতে হবে। সে মানুষকে ঘৃণা করে, সে আল্লাহকে আমাদের এই অবস্থান দেওয়ার জন্য দোষারোপ করে, এবং তাই সে প্রতিজ্ঞা করল। এর জন্য সে শুধু আদমকে ব্যর্থ দেখাতে চায় না, কারণ আপনি জানেন যদি আপনি আদমকে ঘৃণা করেন তাহলে চাইবেন আদমকে জান্নাত থেকে বহিষ্কৃত করতে। আপনি এটাই করবেন। আমি আমার প্রতিশোধ নিয়েছি, আমি এখন ভালো বোধ করছি। কিন্তু না, শয়তান ভালো বোধ করল না। এখন আমি তার সন্তান, তার পরিবার, তারও সন্তান, তারও সন্তান, এভাবে সমস্ত মানবজাতিকে বারবার ধ্বংস করে ফেলতে থাকব। তার ভিতরে প্রতিহিংসা যায়নি। প্রতিশোধ নেয়ার পরে সে ভালো বোধ করল না, সে একটুও ভালো বোধ করল না। তাই ব্যাপারটা হচ্ছে, সে যেভাবেই আমাদের ক্ষতি করুক না কেন, তার এখনও আমাদের অনেক কিছু ক্ষতি করার আছে। এখন আমি আমাদের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে প্রবেশ করছি। কোরআনের এই আয়াতগুলো থেকে যে একটি বিষয় আমরা শিখব, যে ইবলিস কখনোই চায় না মানুষ কোনো বিষয়ে স্বীকৃতি পাক, এবং তার অনেকগুলো সাফল্যের মধ্যে একটি বড় সাফল্য হলো যদি সে আপনাকে এবং আমাকে বোঝাতে পারে যে আসলে আপনি যোগ্য নন। বর্তমান বিশ্বের সবচেয়ে বড় সংকট একজন মানুষ হিসেবে নিজেকে সম্মান করার জন্য নিজেকে মূল্যায়ন করা। আজ সমাজবিজ্ঞান জগতের মানুষ সমাজবিজ্ঞানে, মনোবিজ্ঞান জগতের মানুষ মনোবিজ্ঞানে, বিশ্বজুড়ে পরিবারে এমন লোকদের সংকটের মুখোমুখি করা হয় যারা নিজেদের মধ্যে কোনো মূল্য দেখতে পায় না। আগে আমি একটা চাকরি করতাম, কিন্তু আমি এখন অবসর নিয়েছি, কেউ আমার মতামতকে গুরুত্ব দেয় না, কেউ আমার মতামতকে গুরুত্ব দেয় না। আমি জানি আমি মূল্যহীন, আমি সারাদিন ঘরে বসে থাকি, আমার ছেলের চাকরি আছে, আমার মেয়ে কলেজে যায়, আমি এখন শুধুই অকেজো, আমি সবার উপরে বোঝা হয়ে গেছি। বাড়িতে একজন বৃদ্ধ লোক বসে বসে সারাদিন চিন্তা করতে থাকে যে তিনি সম্পূর্ণ মূল্যহীন। আমি যা করতে পারি তা হলো মসজিদে যাওয়া এবং ফিরে আসা, কিন্তু আমি আমার ভিতরে এই অস্থিরতা নিয়ে বেঁচে আছি। এর চেয়ে ভালো হতো যদি আমি মরে যেতাম। সে এই চিন্তাগুলোর ভিতরে ভিতরে করতে থাকে, কিন্তু সে বলে না। কখনো কখনো তিনি এমনটাও বলেন যে সে সম্পূর্ণ অপদার্থ হয়ে বেঁচে আছে। এমনকি একজন যুবক তার যোগ্যতা নিয়ে কটাক্ষ শুনে বেঁচে থাকে। সে ভাবে আমার ভাই স্নাতক করেছে, আমার চাচাতো ভাই চাকরি পেয়েছে, বাকি সবাই ভালো করছে, তিনি ইতিমধ্যে বিয়ে করেছেন, আর আমার দিকে তাকাও, আমি কিছুই পাইনি, আমি এইগুলোর কোনোটিই সম্পূর্ণ করিনি। আমি এতগুলো বছর নষ্ট করেছি, আমার এটা করা উচিত ছিল, ওটা করা উচিত ছিল। সবাই আমাকে বলে আমি একজন পরাজিত, আমি অবশ্যই একজন পরাজিত। ইবলিস কি করতে চায়? সে আপনার জীবনে আপনার চারপাশের লোকদের কিছু বলতে চায়। তারা আপনাকে এমন কিছু বলে যা আপনাকে অকেজো, অপদার্থ অনুভব করায়। এমনকি তারা এটা বুঝতে পারে না যে তারা এটা করছে, এমনকি তারা এটাও বুঝতে পারে না যে তারা আপনার উপর প্রভাব ফেলছে। যখন আপনি ভাবতে শুরু করেন, হ্যাঁ হয়তো আমি মূল্যহীন, হয়তো আপনি জানেন না যে আমি এত বড় নই, আমি কেউ নই, এবং আপনি জানেন যদি আপনি একবার নিজেকে মূল্যায়ন করার ক্ষেত্রে কম আত্মসম্মান অনুভব করেন, তখন আপনি সব সময় নিজেকে এমনই অনুভব করবেন। তখন সব সময় আপনি নিজেকে মূল্যহীন ভাবার জন্য অন্যের মূল্যায়ন বা অনুমোদন দেওয়ার প্রয়োজন পড়বে। যদি অন্য কেউ আপনাকে মূল্য দেয়, যদি অন্য কেউ আপনাকে অনুমোদন করে, শুধু তখনই আপনি নিজেকে মূল্যবান ভাবতে পারেন। তাই আমি সব সময় যেখানেই যাই নিজের ছবি তুলি, ফিল্টারের মাধ্যমে সবকিছু ঠিকঠাক করে অনলাইনে পোস্ট করি, এবং আমি অপেক্ষা করতে থাকি কেউ আমাকে লাইক দিল কিনা, কেউ আমাকে লাভ রিয়েক্ট দিল কিনা, অথবা মাশাআল্লাহ বা অন্য কিছু কমেন্ট করলো কিনা। কারণ যদি কেউ আমাকে এগুলো দেয়, তখনই আমি মনে করি আমার একটু ভ্যালু আছে। ওকে,
এখন আমি কি করব? আমার আরও মূল্য দরকার, কারণ আমি আবার মূল্যহীন হয়ে গেছি। আমি 2 দিন ধরে কোনো কিছুই পোস্ট করিনি। আমাকে আবার ফিরে আসতে হবে, আমাকে আবার বুঝতে হবে কেউ আমাকে মর্যাদা দিচ্ছে। যখন আপনি নিজেকে নিজের মূল্য দিবেন না, তখন আপনি সব সময় অন্য জায়গা থেকে মূল্য পেতে চাইবেন। সব সময় চাইবেন অন্যরা আপনাকে মূল্যায়ন করুক, সব সময় অন্যদের কমপ্লিমেন্টের জন্য তাকিয়ে থাকবেন। যদি কেউ আপনাকে দেখে কিছু না বলে, আপনি তাকে বারবার জিজ্ঞেস করবেন, আপনার কি মনে হয় এই বিষয়ে, আপনার ওই বিষয়ে কি মনে হচ্ছে, আপনি এটা নিয়ে কি ভাবছেন, আপনি ওটা নিয়ে কি ভাবছেন। কারণ আপনি অন্যদের মতামত ছাড়া নিজেকে অপদার্থ মনে করেন এবং এভাবে আপনি ভয় পান। এবং যখন আপনার কম আত্মমর্যাদা থাকবে, তখন আপনার কোনো অধিকারের ব্যাপারে আপনি ডিল করতে পারবেন না। আপনার চারপাশে লোকজন যা বলবে তাই, তারা আপনাকে অপমান করবে এবং আপনি মাথা নাড়বেন যে হ্যাঁ এটাই তো, আমি তো এরই যোগ্য, কারণ আমি তো ময়লা, কারণ আমি তো মাটি, আমার তো এর চাইতেও খারাপ কিছু পাওয়ার কথা ছিল। যাই হোক না কেন, মাঝে মাঝে এমন কিছু মানুষ আসে এবং বলে, তুমি জানো তুমি তো কুকুরের চাইতেও খারাপ আচরণ ডিজার্ভ করো, তোমার তো খুশি হওয়া উচিত যে আমি তোমার সাথে এমন কোনো আচরণ করিনি, তুমি তো ভাগ্যবান যে তুমি এর চাইতেও ভালো আচরণই পেয়েছো। এবং আপনি যদি এই ধরনের কথা অনেকবার শুনতে থাকেন, তখন কি হবে? আপনি এগুলো দ্বারা প্রভাবিত হতে শুরু করবেন। কারণ মানুষ যদি প্রথমে কিছু প্রত্যাখ্যান করেও, যদি সে এগুলো অনেক বেশি সময় ধরে শুনতে থাকে, আপনি এর দ্বারা প্রভাবিত হবেনই। আপনি এগুলো আপনার ভিতরে দেখতে শুরু করেন, আপনি আপনার মধ্যে অন্যদের জন্য, এমনকি নিজের জন্য বিদ্বেষ তৈরি করতে শুরু করবেন। এবং তারপরে আপনি কেবল আপনার ভিতরে এই প্রতিশোধ সবসময় অনুভব করবেন। তখন নিজের মতামতের চাইতেও অন্যের মতামতকে গুরুত্ব দিতে শুরু করবেন। আমার কথা তেমন ভালো না, অন্য সবার কথা ভালো, নিজেকে বোঝা মনে হবে, কারণ আপনি কাউকে কিছু দিতে পারছেন না। আপনি যখন এরকম ভাবতে শুরু করবেন, তখন এটি শয়তানের একটি মহান বিজয়। কারণ শয়তান বলে যে আমি বলেছিলাম না, মানুষ শুধু ময়লা ছাড়া আর কিছুই না। তার দিকে তাকাও, কি ভারসাম্য, কি চিন্তা, কিসের নিয়ম নীতি। আপনি এবং আমি এই পৃথিবীতে আসার আগে আল্লাহ কি করেছেন? আমাদের পিতাকে যা দেয়া হয়েছিল তার জন্য আমাদের দেহের সৃষ্টি করা হয়েছিল। তার উপরে তিনি আমাদেরকে আল্লাহর সমস্ত সৃষ্টির উপরে সম্মান দিয়েছেন এবং আল্লাহর সমস্ত সৃষ্টি আমাদেরকে একটা মিরাকেল হিসেবে দেখে। আমরা সবাই, এমনকি আল্লাহর সৃষ্টিগুলো আমাদেরকে আল্লাহর অলৌকিক সৃষ্টি হিসেবে দেখে। আল্লাহর কৃতকর্মের প্রতি বিস্ময়ে সিজদায় পড়ে। এখন বেহেশতের ফেরেশতারা এমনকি আদমের প্রতি ইমপ্রেস, এমনকি আদমের প্রতি তারা মুগ্ধ। কিন্তু আপনি আপনাকে নিয়ে মুগ্ধ নন, আপনি ভাবেন আপনি মূল্যহীন। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমরা আদম সন্তানদেরকে সম্মান দিয়েছি। আপনি জানেন এটি আমাকে কি শিখিয়েছে? আমাকে অন্য কারো কাছ থেকে বৈধতা খুঁজতে হবে না। আমি কি করেছি তা দেখতে পারি। আমি একটা ভালো চাকরি করছি, অথবা আমার খাবার পরীক্ষা করা উচিত, ও আপনার এই শিক্ষাটা নেওয়া উচিত নয়। অথবা আপনি জানেন কি আপনার এখন অন্য কারো মতামত নেওয়ার প্রয়োজন নেই, তো এখন আমি বাড়িতে যাচ্ছি এবং খাবারের সমস্ত লবণ ঢেলে দিব এবং তারপর রান্না করব। এটা খেতে কেমন লাগে? আমি আপনার মতামতের কোনো কেয়ার করি না, কারণ আল্লাহ আমাকে সম্মান করেছেন। না, আমি আপনাকে এটা বলিনি। আমি যা বলেছি তা হলো আমাদের একে অপরের কাছ থেকে সংশোধন করা দরকার। আমি যা বলেছি তা হলো আমাদের একে অপরের কাছ থেকে সংশোধন করা দরকার। আপনি যখন নিজেকে মূল্য দেন, তখন সমালোচনা অপমান নয়। যখন আপনি নিজেকে সত্যি সম্মান করেন, যখন আপনি সত্যি নিজেকে উপলব্ধি করেন, তখন আপনি বুঝতে পারবেন কেউ যদি আপনার সমালোচনা করে এবং বলে, আরে আপনি এটি ভুল করেছেন, ঠিক করে নিন, অথবা এটি তার চেয়ে ভালো হতে পারে, আপনি আমাকে এটি ঠিক করতে বলে আসলে আমার উপকারী করলেন, তখন আপনি অপমানিত বোধ করবেন না। কারণ যখন আপনি সত্যি কম আত্মমর্যাদা অনুভব করেন, তখন সমালোচনাই আপনার কাছে এমন মনে হবে। কিন্তু সত্যি যদি আপনি নিজেকে আত্মমর্যাদা সম্পন্ন মানুষ মনে করেন, তখন আপনার এই অনুভূতি চলে যাবে। যখন আপনি আল্লাহর দেয়া মূল্যকে বুঝতে পারবেন, তখন নিজেকে সংশোধন করার জন্য সমালোচনাকে আপনি একটি সুযোগ হিসেবে দেখবেন। তখন এটা আপনার কাছে অপমানজনক হবে না। আমি আশা করি আপনারা এই ভিডিও ক্লিপটি উপভোগ করেছেন। আমি এবং আমার দল মুসলমানদের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি, যাতে তাদের কোরআন বোঝার ক্ষেত্রে প্রথম পদক্ষেপ নেওয়া যায়, যেখানে তারা কোরআনের গভীর থেকে গভীর উপলব্ধি শিখতে পারে। আমরা নিজেরা যারা কোরআনের ছাত্র, এবং আমরা চাই আপনি আমাদের সাথে কোরআনের ছাত্র হন। আমাদের সাথে এই যাত্রায় bayyinatv.com এর মাধ্যমে যোগ দিন, যেখানে হাজার হাজার ঘন্টার কাজ ইতিমধ্যে দেয়া হয়েছে এবং ধাপে ধাপে হবে। এখানে কোরআন ধাপে ধাপে দেয়া আছে, যাতে আপনি আপনার জীবনধারার একটা অংশ হিসেবে কোরআন শিখতে পারেন। এমনকি ইউটিউবে অনেক ভিডিও দেওয়া আছে, কিন্তু আপনি যদি একটি সুশৃঙ্খল এবং বিন্যস্ত পদ্ধতিতে শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন শিখতে চান, আপনার পরিবারের জন্য, আপনার বাচ্চাদের জন্য, এমনকি আপনি যাদের সাথে কাজ করেন তাদের জন্য, তাহলে bayyinatv.com সাইন আপ করুন। الله عز وجل في كتابه الكريم بعد أن أقول أعوذ بالله من الشيطان الرجيم إذ قالت امرأة عمران ربي إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم فلما وضعتها قالت ربي إني وضعتها أنثى والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى وإني سميتها مريم
وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم فتقبلها ربها بقبول حسن وأنبتها نباتا حسنا وكفلها زكريا كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي واللهم ثبتنا عند الموت بلا إله إلا الله واللهم اجعلنا من الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر آمين يا رب العالمين ثم أما بعد আজকের খুতবা কোরআনে বারবার উল্লেখ করা হয়েছে এমন বিশেষ একজনের জন্য নিবেদিত, আর তিনি হলেন মরিয়ম সালামুন আলাইহা। আমি তার জীবনের কিছু বিষয় নিয়ে আলোকপাত করতে চাই যা আল্লাহ আজ্জা ওয়া জাল্লা কোরআনে তুলে ধরেছেন। আজকের এই আলোচনাটি এই সপ্তাহে একজনের প্রশ্ন দ্বারা অনুপ্রাণিত। একজন আমার কাছে এসে বলল, বাল্যকাল থেকে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার সাথে তার গভীর সম্পর্ক ছিল। খুব অল্প বয়স থেকে সে আল্লাহর নিকট দোয়া করত, এমনকি কিশোরী বয়সেও তাহাজ্জুদ পড়ত। এমনকি কিশোরী বয়সেও যখনই সে আল্লাহর নিকট কিছু চাইতো, আল্লাহ তাকে তা দিত। এই ব্যক্তির আসলে খুব কঠিন এক জীবন ছিল। অল্প বয়সে বাবাকে হারান, কোনো ভাই নেই। এই বোন খুবই একাকিত্বের জীবন কাটিয়েছেন এবং সিদ্ধান্ত নিয়েছেন সত্যিকার অর্থে আল্লাহর উপর তাওয়াক্কুল করে থাকবেন। যখন সে এভাবে বড় হতে শুরু করলো, সে দেখতে লাগলো যখনই সে আল্লাহর কাছে কিছু চাইতো, আল্লাহ অলৌকিকভাবে তার সকল প্রার্থনার জবাব দিত। যখনই সে আল্লাহর কাছে কিছু চাইতো, আল্লাহ কখনো তার দোয়ার জবাব না দিয়ে থাকেননি। এভাবে সে আল্লাহর উপর নির্ভরতা এবং নৈকট্য বাড়িয়ে তোলে। যখনই তার কিছু দরকার হতো সে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে তা চাইতো। তো তার আসলেই আল্লাহর সাথে খুব সুন্দর একটা কানেকশন ছিল। তাহলে এখানে প্রশ্ন কোথায়? প্রশ্ন আসে এই ব্যাপারটা থেকে যে সম্প্রতি তার জীবনে সে অপ্রত্যাশিত কিছু কঠিন সমস্যার মুখোমুখি হয়। তাই সে আল্লাহর প্রতি ইবাদতের পরিমাণ আরও বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল, দোয়ার পরিমাণও বাড়িয়ে দিল, কারণ তার সমস্যা বৃদ্ধি পেয়েছে। সে ভাবল সমস্যা যেহেতু বেড়েছে, তাই আল্লাহর কাছে সমাধানের জন্য দোয়ার পরিমাণও বাড়াতে হবে। তাই সে এমনটা করলো। সে এত বেশি নামাজ পড়লো, এত বেশি পরিমাণে রোজা রাখলো যে জীবনে কখনো এত রোজা রাখেনি। আল্লাহর কাছে কাকুতি মিনতি করত, কান্নাকাটি করত, যেভাবে সে পূর্বে কখনো করেনি। কিন্তু সমস্যা আরও খারাপ হতে থাকলো, পরিস্থিতির কোনো উন্নতি হচ্ছে না। তখন সে মনে মনে ভাবতে লাগলো, মনে হয় আল্লাহ আমার উপর খুশি নয়, কারণ আগে আমি দোয়া করতাম আর সব দোয়ার উত্তর পেতাম। আমার আগে তো এই সমস্যা ছিল না। যখনই আমার কিছু দরকার হতো আল্লাহর দিকে ফিরতাম আর আল্লাহ আমার সমস্যার সমাধান করে দিতেন। কিন্তু এখন আমি দোয়ার পর দোয়া করেই যাচ্ছি, আল্লাহর কাছে ভিক্ষা চেয়েই যাচ্ছি, আমার সমস্যার কোনো সমাধান হচ্ছে না, শুধু আরও খারাপ হচ্ছে। এর কারণ কি হতে পারে? তার মাথায় এই ধারণা ঘুরতে থাকলো, নিশ্চয়ই আমি ভুল কিছু করেছি। আল্লাহ আর আমার দোয়ার জবাব দিচ্ছেন না, কারণ কোনো কারণে আমি অযোগ্য হয়ে পড়েছি। আল্লাহর ভালো মানুষের তালিকায় আমি আর নেই। আমি এই খুতবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি কারণ সমাজে এই ধরনের চিন্তা খুবই কমন, যা একজন মানুষের মাথা নষ্ট করে দিতে পারে। আমরা দোয়া করি আর আমরা আশা করতে থাকি আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদের একটা উত্তর দিবেন, আল্লাহ আমাদের সমস্যা সমাধান করে দিবেন। মূলত 2 ধরনের দোয়া আছে আমাদের অধিকাংশের জন্য। আমি এমন দোয়া সম্পর্কে কথা বলছি যা আমরা নিজেদের জন্য করি। এক প্রকার দোয়া হলো আমরা আমাদের বর্তমান সমস্যা সমাধানের জন্য দোয়া করি। আমাদের সমস্যা আছে, কিছু পরিস্থিতিতে আটকা পড়ে গেছি, আমরা চাই আল্লাহ আমাদের আরও খারাপ কোনো সমস্যায় পড়ে যাওয়া থেকে রক্ষা করুন, আমাদের ভালো যা আছে তা যেন তিনি রক্ষা করেন, ইত্যাদি। আর অবশ্যই আমরা আমাদের ভবিষ্যতের জন্য দোয়া করি, আমরা নিজেদের জন্য দোয়া করি, সন্তানদের জন্য দোয়া করি, এখন সবকিছু ভালো আছে, ইয়া আল্লাহ এভাবেই যেন থাকে। এই ধরনের দোয়াগুলো আমরা নিজেদের জন্য করে থাকি। যে বিষয়টির উপর আজ গুরুত্বারোপ করতে চাই, আগের একটি খুতবা এটা নিয়ে আমি কথা বলেছিলাম, কিন্তু আজকের খুতবাটি কিছুটা ব্যতিক্রম। এই জন্যই আমি মরিয়ম সালামুন আলাইহাকে বাছাই করেছি। শুরুতে সবাইকে একটা ব্যাপার স্মরণ করিয়ে দিতে চাই, আপনার দোয়ার উত্তর তাৎক্ষণিকভাবে পাওয়া যাক বা না যাক, এর সাথে আল্লাহ আপনার উপর সন্তুষ্ট আছেন কি না তার কোনো সম্পর্ক নেই। এর কোনো সম্পর্ক নেই তার সাথে। এই দুইটার মাঝে কোনো সংযোগ নেই। আর যদি কোনো সংযোগ থাকতো তাও আপনি জানতেন না। কারণটা কি? আপনারা জানেন, আমরা সবাই জানি নূহ আলাইহিস সালামের কথা, যিনি খুবই স্নেহময়ী পিতা ছিলেন। তিনি দাওয়াত দিয়েছেন 950 বছর যাবত। কল্পনা করতে পারেন? আপনাদের কি মনে হয় তিনি তার সন্তানের জন্য দোয়া করেছেন? তিনি তার স্ত্রীর জন্য দোয়া করেছেন? নাকি তাদের ব্যাপারে কোনো পরোয়া করেননি? যিনি তার জাতির জন্য এতটা যত্নশীল হতে পারেন,
তারা তাকে থুতু নিক্ষেপ করেছে, অপমান করেছে, তারপরেও তিনি আবারও তাদের কাছে গিয়েছেন। এভাবে 950 বছর যাবৎ। আপনাদের কি মনে হয় তিনি নিজের ছেলেকে উপেক্ষা করেছেন, নিজের স্ত্রীর কথা ভুলে গেছেন? তিনি তাদের জন্য বছরের পর বছর দোয়া করে গেছেন, তারা নিজেদেরকে পরিবর্তন করেনি। ব্যাপারটা কি এমন নয়? তিনি কি নিজেকে এভাবে দোষ দিয়েছেন যে মনে হয় আমার দাওয়াতটা ঠিকমতো হয়নি, তো আমার আর দোয়ার প্রতি কোনো গুরুত্ব দিচ্ছেন না? আলোচনাটা এভাবে শুরু করার কারণ হলো ওই মানুষগুলো আমাদের চেয়ে অনেক উত্তম ছিলেন, তাদেরও একই রকম সমস্যা ছিল। এখানে এমন অনেক পিতামাতা আছেন যারা সন্তানদের জন্য প্রতিনিয়ত দোয়া করে যান, কিন্তু তারা দেখেন সন্তানরা ধর্ম ছেড়ে চলে যাচ্ছে, তারা অন্ধকার পথে হারিয়ে যাচ্ছে, আর তারা এটা নিয়ন্ত্রণ করতে পারছে না। নিয়মিত দোয়া করে যাচ্ছেন, কিন্তু দোয়ার কোনো উত্তর দেখা যাচ্ছে না। ফলে তারা হতাশ হয়ে পড়ছেন, আমি কি ভুল কিছু করেছি? আল্লাহ কেন উত্তর দিচ্ছেন না? আরে আপনি তো একা এমন পরিস্থিতিতে পড়েননি। আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচুর দোয়া করেছেন। আপনার কি মনে হয় না যে তিনি তার চাচার জন্য দোয়া করেছেন, তার পরিবারের জন্য দোয়া করেছেন? আপনার কি মনে হয় না তিনি আবু লাহাবের কথা বিবেচনায় নেননি? যদি তিনি দোয়া করে থাকেন, তার সকল আবেগপ্রবণ দোয়া সত্ত্বেও আল্লাহ আয্যা ওয়া জাল্লা তাকে বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবত। আমাদের মাঝে এমন অনেকেই আছেন, এমন অনেক সন্তানেরা আছেন যারা আশা করেন তাদের পিতামাতা বা বড়রা যদি আরেকটু ভালোভাবে আল্লাহর পথে চলতো। এমন বহু তরুণ তরুণীর সাথে আমার কথা হয়েছে যাদের পিতামাতা ভয়ঙ্কর রকমের পরিষ্কার হারাম ব্যবসায় জড়িত। সন্তানেরা, তাদের ছেলেমেয়েরা তাদের বলছে, প্লিজ এই ব্যবসা থেকে বের হয়ে আসেন, আমি আপনাদের উপর নির্ভরশীল, আর আমি তো এই মুহূর্তে আমার পরিবারের জন্য আয় করার অবস্থানে নেই, কিন্তু আপনারা যা করছেন তা ভুল। তখন সন্তানদের বলা হয়, তোমরা পিতামাতাকে অসম্মান করছো, তোমাদের তো পিতামাতার সাথে তর্ক করা উচিত নয়। এই ক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণ উল্টো, যে সন্তানেরা পিতামাতার হেদায়েতের জন্য দোয়া করছেন, কিন্তু পরিস্থিতির কোনো উন্নতি হচ্ছে না। এর বাহিরেও কারো হয়তো ভয়ঙ্কর অসুস্থতা দেখা দিতে পারে, স্বাস্থ্য সংক্রান্ত চরম দুর্দশাও আসতে পারে, অথবা চাকরি খুঁজে পাচ্ছেন না, অর্থনৈতিক সমস্যায় আক্রান্ত, আর আপনি আল্লাহর কাছে দোয়া করে যাচ্ছেন, মনে মনে বলছেন, আমি তো গত বছর ইতিকাফও করেছি, আমি দোয়া করেই গেছি, সারা রাত সিজদায় পড়েছিলাম, এরপরেও আমার সমস্যা রয়ে গেছে, এরপরেও কোনো সমাধান আসেনি। সবার আগে আমি আপনাদের সবাইকে মনে করিয়ে দিতে চাই যে নবীরা, তাদের সকলেই, আমাদের বহুকাল পূর্বে যারা এসেছিলেন, আল্লাহ অনবরত তাদের দোয়ার কথা কোরআনে উল্লেখ করেছেন, তাদের সমস্যাগুলোর কথাও কোরআনে বারবার উল্লেখ করেছেন। আপনাদের কি মনে হয় না ইয়াকুব আলাইহিস সালাম, যিনি 12 জন সন্তানের পিতা ছিলেন, তিনি তার সব সন্তানের জন্য দোয়া করেছেন? বিশেষ করে ইউসুফ আলাইহিস সালামের জন্য, যখন তিনি ইউসুফকে হারিয়ে ফেলেন, আপনাদের কি মনে হয় না তিনি ইউসুফ আলাইহিস সালামের নিরাপত্তার জন্য দোয়া করেছেন, তিনি যেন তার সুন্দর সন্তানকে আবার দেখতে পান? আমরা জানি তিনি এত বেশি কেঁদেছিলেন যে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন, অবিয়াদ্দাত আইনাহু, এবং দুঃখে তার চক্ষুদয় সাদা হয়ে গেল। তার এত বছরের দোয়ার কোনো উত্তর পাওয়া গেল না, কিন্তু পরিশেষে উত্তর পাওয়া গেল। আপনাদের কি মনে হয় না যখন মুসা আলাইহিস সালামের মা নিজ ছেলেকে পানিতে ভাসিয়ে দেন, আর দেখতে পাচ্ছেন যে স্রোতের টানে বাক্সটি হারিয়ে যাচ্ছে, বাক্সটি যে কোনো সময় উল্টে যেতে পারে, আর কিভাবে জানেন যে বাক্সটি ওয়াটারপ্রুফ, পানি প্রবেশ করবে না? কিভাবে জানবেন যে এটি পাথরের আঘাত পেয়ে ভেঙে যাবে না? আপনি নদীতে ফেলে দিচ্ছেন একটি বাচ্চাকে, নদীতে। আপনাদের কি মনে হয় না যে মুসার মা আল্লাহর কাছে দোয়া করেছেন? এই দুই দোয়ার ক্ষেত্রে পার্থক্যটা লক্ষ্য করুন। মুসা আলাইহিস সালামের মায়ের ক্ষেত্রে তিনি আল্লাহর কাছে দোয়া করেন, তিনি তার ছেলের সাথে আবার একত্রিত হন ঠিক কয়েক ঘন্টা পর। বাচ্চার পরবর্তী খাওয়ার সময় হওয়ার মধ্যেই সে আবার তার মায়ের দেখা পায়। আর অন্যদিকে ইউসুফ আলাইহিস সালামের ক্ষেত্রে তিনি তার পিতার নিকট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন, কিন্তু বহু বছর যাবৎ তিনি তার পিতার দেখা পাননি, অনেক অনেক বছর যাবৎ। আমরা জীবনে সমস্যার মুখোমুখি হব, আর আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথেই আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে না। দোয়ার বাস্তবতা বোঝার চেষ্টা করুন। দোয়ার উদ্দেশ্য কি? আমরা প্রায় দোয়াকে তলাবের সাথে গুলিয়ে ফেলি। আরবিতে তলাব মানে কোনো কিছু তালাশ করা, কোনো কিছু দাবি করা, আর দোয়ার আক্ষরিক অর্থ হলো ডাকা, এটাই এর অর্থ। দাওতুকুম মানে আমি তোমাকে ডেকেছি, আমন্ত্রণ জানিয়েছি, এটা হলো দোয়া। আমরা যখন আল্লাহর কাছে দোয়া করি, মাঝে মাঝে আমরা ওই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে দাবি জানাচ্ছি, এটা সত্য, আমরা অনুরোধ জানাচ্ছি, কিন্তু আমাদেরকে এই ব্যাপারটা ভুলে গেলে চলবে না যে দিন শেষে আমাদের সব অনুরোধ, সেগুলো হলো আল্লাহর একজন বিনম্র দাস আল্লাহর দিকে ফিরে নিজের সমস্যার সমাধান ভিক্ষা চাচ্ছে। কি সেগুলো? আপনার সমস্যার সমাধান হওয়ার চেয়েও আপনি যে আল্লাহর সাথে যোগাযোগ করছেন, এটাই এখানে সবচেয়ে মূল্যবান বিষয়, এটাই দিন শেষে মূল লক্ষ্য। আপনি যে আল্লাহর সাথে কথাবার্তা যুক্ত হয়েছেন, এটাই দিন শেষে মূল লক্ষ্য।
আল্লাহ আপনার সমস্যা তাৎক্ষণিকভাবে সমাধান করে দেবেন কিনা সেটা ভিন্ন বিষয়। আমি এ সম্পর্কে সংক্ষেপে কিছু কথা শেয়ার করতে চাই, পরে মরিয়ম সালামুন আলাইহা নিয়ে কথা বলবো। কখনো কখনো আপনি এমন কিছু সমস্যার মুখোমুখি হন যে মনের মাঝে প্রশ্ন আসে, আমাকে কেন এই সমস্যার মোকাবেলা করতে হবে? আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, ইউসুফ আলাইসাল্লাম তো 8-9 বছরের এক বালক ছিলেন মাত্র। শিশু মানেই তো নিষ্পাপ। একজন শিশু এমন কি করতে পারে যার জন্য সে কিডন্যাপ হতে পারে? একজন শিশু এমন কি অন্যায় করতে পারে যার কারণে সে কুয়ার মধ্যে নিক্ষিপ্ত হবে? একজন শিশু কি করতে পারে যার কারণে সে দাস হিসেবে বিকৃত হবে ভিন্ন একটি দেশে? আর তিনি প্রাপ্তবয়স্ক হওয়ার পর কি অন্যায় করেছেন যার কারণে তাকে কারাগারে নিক্ষিপ্ত হতে হবে মিথ্যা একটা অভিযোগে? তিনি তো নিজের অন্যায়ের কারণে জেল খাটেননি, তিনি নির্দোষ ছিলেন, আর তাকে এতগুলো বছর জেলে কাটাতে হয়। তাকে জীবনে এমন সব পরিস্থিতির ভেতর দিয়ে যেতে হয়, অন্য কারো এমন হলে বলতো, ভাই জীবন অন্যায্য, কি বা করার আছে, জীবন অন্যায্য। কিন্তু একজন বিশ্বাসীর ক্ষেত্রে কি হয়? সে শুধু বলে না যে জীবন অন্যায্য, সে বলে আল্লাহ অন্যায্য। নাউজুবিল্লাহ। আর আল্লাহ সূরা ইউসুফে বলছেন, আল্লাহু গালিবুন আলা আমরিহি, আল্লাহ তার সকল কাজের তত্ত্বাবধান করছিলেন। ইউসুফের জন্য যত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আল্লাহ তার সবগুলোতে প্রভাব রেখেছিলেন। কিভাবে? কখনো কখনো আমি আপনি এমন কিছু সমস্যার মুখোমুখি হব, আল্লাহ জানেন ভালো কিছু সামনে আছে। কখনো কখনো ভালো যা কিছু আসছে তা আপনার নিজের জন্য, আবার কখনো বা অন্য কারোর জন্য, আবার কখনো বা অন্য কারোর জন্য। কখনো কখনো আপনি জীবিত থাকতেই এর উপকার পাবেন, আপনি জীবিত থাকতেই এর উপকার পাবেন। আর কখনো কখনো এই উপকার আসবে আপনি আল্লাহর কাছে ফিরে যাওয়ার পর। ইউসুফ আলাইহিসসালামের ক্ষেত্রে কি হয়েছিল? একজন পিতা তার সন্তান থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। কিন্তু চিন্তা করে দেখুন, তাকে যদি কিডন্যাপ করা না হতো তাহলে তিনি কুয়ায় নিক্ষিপ্ত হতেন না। তিনি যদি কুয়ায় না পড়তেন তাহলে কোনোদিন মিশরে গিয়ে পৌঁছাতেন না। আর মিশরে কোনোদিন না গেলে তিনি জেলে নিক্ষিপ্ত হতেন না। আর যদি জেলে না যেতেন তাহলে জেলের ওই 2 লোকের সাথে তার কোনোদিন সাক্ষাৎ হতো না যাদের স্বপ্নের তিনি ব্যাখ্যা দিয়েছিলেন। ওই 2 ব্যক্তির সাথে যদি তার কোনোদিন দেখা না হতো, তাদের একজন বেঁচে যায় এবং রাজার খেদমতে নিয়োজিত হয়। আর যখন রাজা একটি স্বপ্ন দেখলেন, ওই ব্যক্তি তাহলে কোনোদিন বলতেন না যে হ্যাঁ, আমি এক লোকের কথা জানি যে আপনার স্বপ্নের ব্যাখ্যায় সাহায্য করতে পারবে। স্বপ্নটা কি ছিল? দেশে 7 বছর হবে প্রাচুর্যের, আর পরবর্তী 7 বছর দেশে কোনো ফসল ফলবে না, কোনো উৎপাদন হবে না, মানুষ দুর্ভিক্ষে মারা যাবে। যদি ইউসুফ জেলে না যেতেন আলাইহিসসালাম এবং তাকে মুক্তি দেওয়া না হতো ওই স্বপ্নের ব্যাখ্যা করার জন্য সেই সময়, তাহলে দেশ অর্থনৈতিক, ফাইন্যান্সিয়াল এবং সামাজিক এক দুর্যোগে পতিত হতো। লক্ষ লক্ষ শিশু দুর্ভিক্ষে মারা যেত। একজন শিশু কষ্ট স্বীকার করলো কয়েক বছরের জন্য। এক শিশুর কষ্ট স্বীকারের ফলে আল্লাহর পরিকল্পনা ছিল অগণিত পরিবারকে অনাহারে সন্তান হারানোর বেদনা থেকে রক্ষা করবেন। এই পরিকল্পনার কারণে ইউসুফ আলাইহিসসালাম জেল থেকে ফিরে এসে স্বপ্নের ব্যাখ্যা করলেন এবং অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন। আমার এক বন্ধুর নাম হয়তো আপনারা শুনে থাকবেন, তার নাম রবার্ট ডেভিলা। আমি ওই বোনকে তার সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম। সে বলল সে তার কথা শুনেছে। সে তার শরীরের কোনো অংশ নাড়াতে পারে না, শুধু মুখমণ্ডল ছাড়া। সে কি এমন অন্যায় করেছে যার কারণে এমন পরিস্থিতি? কিছুই না। কিন্তু কত মানুষ ইসলাম গ্রহণ করেছে তার এই অক্ষমতার দরুন। কত শত মানুষ এই ঘটনার কথা শুনে আল্লাহর পথে ফিরে এসেছে। কত শত মানুষ আল্লাহর প্রতি অকৃতজ্ঞ ছিল, যদিও তারা মুসলিম ছিল কিন্তু নামে মাত্র মুসলিম ছিল, এবং সিদ্ধান্ত নিল যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে। কারণ ওই মানুষটি একটি বিছানায় শুয়ে আছে, তার কষ্ট, দুর্ভোগ লক্ষ লক্ষ মানুষের জন্য হেদায়েতের কারণে পরিণত হলো। বুঝতে পারছেন? কখনো কখনো আমি আপনি কষ্টকর অবস্থায় পতিত হই, যা আসলে খুবই সামান্য, এমন অসংখ্য কল্যাণ আর এমন অসংখ্য উপকারের জন্য, যা হয় এখন আমার কাছে আসবে, নতুবা আল্লাহর কাছে ফেরত যাওয়ার পর আমি এর উপকার ভোগ করব। সুতরাং আমাদের দোয়া কোনো কিছু অর্ডার করার মতো নয়। যখন ওই বোন আমাকে তার সমস্যার কথা বলছিল, সাথে সাথে আমার মরিয়ম সালামুন আলাইহার কথা মনে পড়ল। কারণ মরিয়ম সালামুন আলাইহার ক্ষেত্রে এমনকি ছোট বয়সেও তার জন্ম আশ্চর্যজনক। তার জন্মের কথা কোরআনে উল্লেখ করা হয়েছে। খুব বেশি সংখ্যক মানুষের জন্মের কথা কোরআনে উল্লেখ করা হয়নি। মা একটি ছেলে সন্তান আশা করেছিলেন, কিন্তু তার একটি মেয়ের জন্ম হলো। আর আল্লাহ বলেন, ওয়ালাইসা যাকারুকাল উনসা, যার অনেকগুলো গভীর অর্থ রয়েছে। আমি এখন শুধু একটি অর্থ হাইলাইট করছি। এই মেয়েটি অন্য কোনো ছেলের মতো নয়, এই মেয়েটি স্পেশাল। প্রসঙ্গত, দয়া করে এই কথাগুলো মনে রাখবেন। পরের বার আপনাদের কেউ যদি সন্তান সম্ভবা হয়ে থাকেন, আপনি আশা করছেন, আপনার মা আশা করছে, আপনার চাচাতো খালাতো ভাই বোনেরা আশা করছে একটি ছেলে শিশুর জন্ম হবে, কিন্তু একটি মেয়ের জন্ম হলো,
তখন মনে রাখবেন আল্লাহ মরিয়ম সালামুন আলাইহার জন্মের মতো কারো জন্মের কথা এভাবে হাইলাইট করেননি। মেয়ে সন্তান পাওয়া সম্মানের, মেয়ে সন্তান পাওয়া আল্লাহর একটি উপহার। মেয়ের জন্ম হলে অসন্তুষ্ট হওয়া আসলে মুশরিকদের বৈশিষ্ট্য। আল্লাহ মুশরিকদের সম্পর্কে বলেন, জল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া গাযীম। তাদের কাউকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তখন তার মুখ কালো হয়ে যায়, সে অন্তর্জ্বালায় পুড়তে থাকে। মেয়ে সন্তান পাওয়া আল্লাহর পক্ষ থেকে আশীর্বাদ এবং সম্মান। মেয়ের জন্ম হলে যদি অসন্তুষ্ট হয়ে পড়েন তাহলে আপনি শুধু আল্লাহর উপহারেরই অসম্মান করছেন না, আপনি কুরআনের আয়াতকেও অসম্মান করছেন। এই কথাগুলো মনে রাখবেন। এই শিশুর জন্ম হলো, তাকে আসলে বিশেষ একটি জায়গা দেওয়া হলো। তখনকার সময়ের কেন্দ্রীয় মসজিদে জাকারিয়া আলাইহিসসালাম তার দেখাশোনা করতেন। আর যখনই তিনি তার খোঁজ খবর নেওয়ার জন্য আসতেন, কারণ মরিয়ম আলাইহিসসালাম আল্লাহর ঘরে থেকে আল্লাহর ইবাদতে নিজেকে উৎসর্গ করলেন। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মেহরাব ওয়াজাদা ইনদাহা রিজকান। যখনই জাকারিয়া মেহরাবের মধ্যে তার কাছে আসতেন, কিছু খাবার দেখতে পেতেন। তিনি জিজ্ঞেস করলেন, এগুলো কোথায় পেলে তুমি? এই ফলগুলোর তো এখন উৎপাদন হয় না, এমনকি এগুলো এই সিজনেরও নয়। এইগুলো শীতকালে হয় আর ওইগুলো গরমকালে জন্মে। তুমি এইসব ফল কোথায় পেলে? উত্তর দিতেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। এগুলো আল্লাহর পক্ষ থেকে বিশেষভাবে এসেছে। এই ফলগুলো আমার নিকট আল্লাহর পক্ষ থেকে এসেছে। ভাবতে পারেন এমন একজনের কথা যার দোয়া এমনভাবে কবুল হয় যে আকাশ থেকে খাদ্য অবতীর্ণ হয় এই নারীর জন্য। তাই যখন ওই বোন আমাকে বলছিলেন তার দোয়া কবুল হয়ে যায়, আমি সাথে সাথে মরিয়ম সালামুন আলাইহার কথা মনে করলাম। কি অলৌকিকভাবে আল্লাহ তার ব্যাপারে হস্তক্ষেপ করতেন, এমনকি খাদ্যের মতো বিষয়েও। যা আমরা নিজেরা উঠে গিয়ে নিয়ে আসতে পারি, তাকে এমনকি সেজন্য উঠতে হয়নি। খুব স্পেশাল এক কিশোরী, খুব স্পেশাল এক নারী। এখন এই নারী সম্পর্কে যে ব্যাপারটি আজকে গুরুত্ব দিয়ে তুলে ধরতে চাই তা হলো, একদিন তার নিকট এক ফেরেশতার আগমন ঘটল। ফেরেশতা বলল সে একটি বাচ্চার মা হতে যাচ্ছে। তার মাথায় প্রথমে আসলো, আমি তো বিবাহিতা নই, আমি মা হব বলে তুমি কি বোঝাতে চাচ্ছ? লাম ইয়ামসাসনি বাশার, আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করেনি, আমার বাচ্চা হবে বলে তুমি কি বোঝাতে চাচ্ছ? কাযালিকি ক্বালা রব্বুক, আমি দুঃখিত, আমরা এসেছি শুধু সংবাদ জানাতে। এটা হবে কি হবে না সেই ব্যাপারে পরামর্শ করতে নয়। সেই সিদ্ধান্ত ইতিমধ্যে নেওয়া হয়ে গেছে, তুমি একটি বাচ্চার মা হতে যাচ্ছ। এখন তিনি পুরোপুরি আতঙ্কিত, আমি কি করব? তিনি আল্লাহর কাছে ফিরে আশা করতে পারতেন এমনটি যেন না হয়, কিন্তু এটা তো ঘটবেই। আমি আপনাদের জন্য পরের কিছু ঘটনা এখন বর্ণনা করছি যেন উপলব্ধি করতে পারেন এই নারী কেমন এক কঠিন পরীক্ষায় পড়েছিল। বাচ্চার জন্মের পর তিনি তার নিজ শহরে ফিরে আসলেন। সমাজের সবাই তাকে দেখত দুনিয়া ত্যাগী, আল্লাহওয়ালা নারী হিসেবে। এমন নারী যে আল্লাহর ইবাদতে সবসময় নিয়োজিত থাকে। এমন নারী যাকে তাদের নবী জাকারিয়া আলাইহিস সালাম সমর্থন জানিয়েছিলেন। এমন নারী যিনি জাকারিয়া আলাইহিস সালামের তত্ত্বাবধানে বড় হয়ে ওঠেন। মসজিদের আশেপাশের সবাই সেখানে দাঁড়িয়ে আছেন আর তিনি একটি বাচ্চা কোলে করে এগিয়ে আসছেন। সবাই তখন একসাথে তাকে অপমানিত করতে শুরু করলো। কিভাবে তুমি এমন কাজ করতে পারলে? নিজের কি সর্বনাশ তুমি করে ফেলেছ? পর্দার অপর পাশে আজকের জুমার নামাজে অনেক মহিলা উপস্থিত আছেন। আপনারা জানেন কোনো মুসলিম নারী এমন অবস্থার কথা কল্পনাও করতে পারেন না যেখানে তিনি একটি বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন আর মানুষ বলছে এই বাচ্চা বৈধ নয়। তার পক্ষে এমন ধরনের অপমানের কথা কল্পনায়ও আনা সম্ভব নয়। আর আমাদের পুরুষদেরকেও এই ধরনের অভিযোগের কথা কল্পনা করতে পারবো না। আমাদের বোনদের জন্য, আমাদের মায়ের জন্য, আমাদের মেয়ের জন্য এটা আমাদের চিন্তার বাহিরে। একজন মুসলিমের জন্য আমাদের মান মর্যাদা আমাদের জীবনের চেয়েও মূল্যবান। আত্মমর্যাদার যে চেতনা আল্লাহ আমাদের দান করেছেন তা আমাদের কাছে আমাদের জীবনের চেয়েও বেশি মূল্যবান। আর তিনি জানতেন তিনি যখন নিজের এলাকায় ফেরত যাবেন তখন লোকজন এমন কথাই বলবে। তার পেছনে বলা বলি করলে এক কথা, কিন্তু তারা লোক সম্মুখে তার মুখের উপর বলছে, একেবারে সরাসরি তাকে বলছে তিনি কিভাবে এই সমস্যার মোকাবেলা করলেন। কারণ যত দুয়াই তিনি করেন না কেন, আল্লাহর সিদ্ধান্তে কোনো পরিবর্তন হবে না। আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন তাকে এই পরীক্ষার সম্মুখীন হতে হবে, তাকে সমাজের সামনে এভাবে দাঁড়াতে হবে। তখন তিনি কি করলেন? যখন প্রসব বেদনা শুরু হলো তিনি বলে উঠলেন, ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাযা। তিনি বলে উঠলেন, হায় আমি যদি কোনো রূপে এর পূর্বে মরে যেতাম। আশা করছি সন্তান প্রসবকালে মারা যাব, কারণ সামনে যে অপমান সইতে হবে তার থেকে মৃত্যুর মাধ্যমে সহজে অব্যাহতি পাওয়া যাবে। কুরআনের অন্য কোথাও কারো মৃত্যু কামনা করার কথা উল্লেখ নেই, শুধু এই জায়গায়। একবার চিন্তা করে দেখুন কেন তিনি মৃত্যু কামনা করছেন।
আল্লাহ আজ্জাজাল্লাহ স্বীকার করছেন যে কখনো কখনো মানুষ এমন কঠিন মানসিক আঘাতে জর্জরিত হবে যে মৃত্যু কামনা করে বসবে। এমন পরিস্থিতিতেও মানুষ পড়বে। ঠিক এমনই এক চরম পরিস্থিতিতে তিনি পড়ে গেলেন, আর আল্লাহ এটা স্বীকার করলেন। ইয়া লাইতানি মৃত্যু কবলা হাদা, আমি এটা পড়ার পর প্রচণ্ড ধাক্কা খেলাম। কিভাবে তিনি এমন কথা বলতে পারলেন? জানেন তো, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াতামান্না ইয়ান্না আহাদুকুমুল মাউতা, তোমাদের কেউ যেন মৃত্যুর আকাঙ্ক্ষা না করে। তোমাদের মৃত্যু কামনা করা উচিত নয়। কেউ কখনো সহজে মৃত্যু কামনা করে না, কিন্তু তিনি এখানে মৃত্যু কামনা করছেন কেন? এটা অত্যন্ত কঠিন এক পরিস্থিতি, মারাত্মক এক অবস্থা। তো তিনি যে অপমানের সম্মুখীন হতে যাচ্ছেন তা মৃত্যুর চেয়েও খারাপ। তাই তিনি বললেন, ইয়া লাইতানি মৃত্যু কবলা হাদা। এই কথা কোরআনে উল্লেখ করার কারণ আছে। দুনিয়ার এই জীবনে মানুষ অপমানজনক পরিস্থিতিতে পড়বে, থেকে মুক্তির কোনো উপায় চোখে পড়বে না। অনেককে তাদের পরিবারের সম্মুখীন হতে হবে, মিথ্যা অপবাদের সম্মুখীন হবে, অতীতের কোনো ভুলের মোকাবেলা করতে হবে। কে জানে তাদের এমন ধরনের মানসিক আঘাতের মোকাবেলা করতে হবে। তখন তারা মরিয়ম সালামুন আলাইহার উদাহরণে সান্ত্বনা খুঁজে পাবেন। কিন্তু তিনি এখানেই থেমে যাননি। তিনি বললেন, ওয়াকুন্তু নাসিয়াম মানসিয়া। নাসিয়ান মানসিয়া খুবই অসাধারণ শব্দযুগল। তারা বলে ফাল ও ফিল, এবং এই দুইটি ওজন। তারা নিসিও বলে, এক কিরাতে এটাকে নিসিয়ান, অন্য কিরাতে নাসিয়ান পড়া হয়, জিবহ এর মতো। আরবি ভাষায় দুই ধরনের শব্দ আছে, জিবহ ও মাজবুহ। একইভাবে নাসি এবং মানসি, এই শব্দগুলোর প্রথমটা আসলে ব্যবহৃত হয়, আমি আপনাদের জন্য লিখে এনেছি। ولا يقال للكبش ذبح إلا إذا أعد للذبح। কোনো প্রাণীকে, অর্থাৎ কোনো ছাগল বা ভেড়াকে আপনি ততক্ষণ পর্যন্ত জিবহ বলবেন না যতক্ষণ না এটি জবাই করার উপযুক্ত হয়। জবাই করা হয়ে গেলে এটাকে বলা হয় জাবিহ, এটাকে বলা হয় মাজবুহ। জবাইয়ের আগে না, আগে বলা হয় জিবহ। তিনি দুইটি শব্দ ব্যবহার করলেন, যদি আমি মরে যেতাম, যদি মানুষের স্মৃতি থেকে বিলুপ্ত হয়ে যেতাম, এভাবে অনুবাদ করা হয়। কিন্তু এখানে যে দুইটি শব্দ আছে সেটা ওনারা ভুলে গেছেন। একটা শব্দ নাসিয়ান, অর্থ আসলে তিনি তো মসজিদ থেকে অনেক দূরে, ঠিক না? তিনি এখন বাড়িতে অবস্থান করছেন না। কেউ যেন কোনোদিন আমাকে মিস না করে, তারা যেন এই প্রশ্নটাই না করে যে মরিয়ম কোথায় গেল। আমি যদি অদৃশ্য হয়ে যেতাম, যদি মানুষের স্মৃতি থেকে বিলুপ্ত হয়ে যেতাম এই মুহূর্তে, কারো যেন কোনোদিন আমার কথা মনেও না হয়। এটা হলো নাসিয়ের অর্থ। চিন্তাও মাথায় না আসে যে এক সময় আমার অস্তিত্ব ছিল। এমন অনেকেই আছে যারা এত কঠিন হতাশা এবং উদ্বেগের ভিতর দিয়ে যায় যে ঘর থেকেই বের হয় না, ফোন রিসিভ করে না, টেক্সট মেসেজের কোনো জবাব দেয় না। তারা এত বেশি মানসিক যন্ত্রণা অনুভব করে যে তাদের ইচ্ছা হয় যদি তারা মানুষের স্মৃতি থেকে বিলুপ্ত হয়ে যেত। কেউ যদি তাদের দরজায় করাঘাত করে, তারা ভাবে যদি তারা আমার কথা ভুলে যেত, হায় যদি আমার কারোর সাথে আর দেখা না হতো। তারা সব কিছু থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নিজের মাঝেই বসবাস করতে চায়। এর নাম হলো নাসিয়ান। তিনি ইতোমধ্যে আশা করছেন যেন তার মৃত্যু হয়, কেউ যেন তার খোঁজ করতেও না আসে। পরবর্তীতে অনেক বছর পার হয়ে গেলে কেউ যদি না জানে তার কি হয়েছে, মানসিয়ান, ভবিষ্যতেও তার কোনো উল্লেখ কোথাও যেন না থাকে। আমি আশা করছি কেউ যেন এই মুহূর্তে আমার কথা মনে না করে, এবং আমি ভবিষ্যতেও যেন সবার স্মৃতি থেকে সম্পূর্ণ অদৃশ্য হয়ে যাই। আমি এই মহান নারীর পরীক্ষার উপর গুরুত্ব আরোপ করতে চেয়েছি, কারণ ইনি এমন একজন নারী যার দোয়া সাথে সাথেই কবুল হয়ে যেত। তাকে এমনকি খাদ্যও চাইতে হয়নি, তার জন্য ফল ফলাদি এসে উপস্থিত হতো। আর আল্লাহ তাকে এমন পরিস্থিতিতে ফেললেন, আল্লাহ তাকে এমন পরীক্ষায় ফেললেন, এই জন্য না যে আল্লাহ তাকে ঘৃণা করেন, এই জন্য না যে আল্লাহ তার কথা ভুলে গেছেন, এই জন্য না যে আল্লাহ তাকে অপমানিত করতে চান। শেষে দেখা যায় যে এই সমস্ত কিছুর মাধ্যমে আল্লাহ আসলে তাকে সম্মানিত করলেন। আল্লাহ তাকে সম্মানিত করতে চান। কোন অপমানের ভয় তিনি করছিলেন? তার অপমানের ভয় ছিল মানুষ বলবে তুমি বিয়ে ছাড়াই এই সন্তানের মা হয়েছ, তোমার এটা হারাম ছেলে। মানুষ এটাই বলবে। আর জানেন তো বাচ্চার নাম কি ছিল? তার নাম ছিল ঈসা। কোরআনে কোনো নবীর নামের সাথে তার পিতা বা মাতার নাম উল্লেখ করা হয়নি। শুধু ঈসা আলাইহিসসালাম, ঈসা ইবনে মারিয়াম বারবার উল্লেখ করা হয়েছে। ঈসা মরিয়মের ছেলে, ঈসা মরিয়মের ছেলে। কোরআনে কোথাও কি আছে মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে? কোথাও কি পান ইয়াকুব ইসহাকের ছেলে, ইসহাক ইব্রাহিমের ছেলে, ইউসুফ ইয়াকুবের ছেলে? পেয়েছেন কখনো? না। অনেকবার আল্লাহ এই রসুলকে যখনই সম্মানিত করেছেন, সাথে সাথে তার মাকেও সম্মানিত করেছেন। প্রসঙ্গত বিষয়টা গুরুত্বপূর্ণ। আরবরা যখন ইবনে বলে, বা এমনকি সেমেটিক মানুষরা যখন ইবন বলে, ঠিক পরেই তারা পিতার নাম উল্লেখ করে।
তারা পিতার নাম বলে। আপনার নামের শেষাংশ আসে পিতার কাছ থেকে। আল্লাহ এই সাধারণ নিয়মের বাহিরে গিয়ে মানুষকে মনে করিয়ে দিয়েছেন যে তার কোনো পিতা নেই, আর আমি সাধারণ নিয়মের বাহিরে গিয়ে এই মাকে সম্মান দেখাবো। ঈসা ইবনে মারইয়াম। প্রতিবার আল্লাহ এই অপমানের কথা উল্লেখ করেছেন অন্য কারণে। আর এই বিষয়টা বলেই আমি আমার খুতবার সমাপ্তি টানছি। কখনো কখনো আপনার কষ্ট অন্য মানুষের মুক্তির কারণে পরিণত হবে। আপনি সমস্যায় পড়েছেন কারণ এটা আপনার থেকেও বড় কোনো উদ্দেশ্য সাধন করবে, তখন তাদের জন্য সাদাকায়ে জারিয়ায় পরিণত হবেন। আপনার কারণে তারা ভালো কিছু অর্জন করবে। মারিয়াম সালামুন আলাইহার এই কষ্ট থেকে প্রতিবার যখন কোনো নারী অপমানিত হয়, প্রতিবার যখন কোনো নারী অপবাদের শিকার হবে, প্রতিবার যখন কোনো নারী কামনা করবে যদি সে মরে যেত পরিস্থিতির মুখোমুখি হওয়ার চেয়ে, তখন সে মরিয়ম সালামুন আলাইহার কষ্টের মাঝে নিজের সান্ত্বনা খুঁজে পাবেন। আর যখনই কোনো নারী সান্ত্বনা খুঁজে পাবে, মরিয়ম সালামুন আলাইহার মর্যাদা এতে আবারও বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের দোয়ার মাধ্যমে আমরা আল্লাহর সাথে সংযোগ স্থাপন করি। আমাদের দোয়া এমন কিছু নয় যার মাধ্যমে এই দুনিয়া জান্নাতে পরিণত হবে। পৃথিবীর এই জীবনে পরীক্ষা থাকবেই। আমাদের চেয়ে বহুগুণে উত্তম মানুষদের জীবনে সমস্যা ছিল, আর এটা ঠিক আছে। লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ। আমি মানুষকে সৃষ্টি করেছি অত্যন্ত কষ্ট ও শ্রমের মাঝে। কষ্ট ক্লেশ জীবনেরই অংশ। দুয়ার উদ্দেশ্য হলো আমাকে আপনাকে এই কষ্টগুলো মোকাবেলায় সাহায্য করা। আর কখনো ভুলে যাবেন না যে আল্লাহ আমাদের সাথে আছেন। আল্লাহ আজ্জা জাল্লাহ আমাদের সেসব মানুষদের অন্তর্ভুক্ত হওয়া থেকে রক্ষা করুন যারা ঈমান হারিয়ে ফেলে। আল্লাহ আজ্জা জাল্লাহ আমাদের মর্যাদা দান করুন এবং আমাদের এই কথা স্মরণে রাখতে সাহায্য করুন যে মানুষ আপনাকে অপমানিত করতে চাইবে যেভাবে তারা মরিয়ম সালামুন আলাইহাকে অপমান করেছিল। লোকে আপনার সম্পর্কে কি মনে করে আর আল্লাহ আপনার সম্পর্কে কি মনে করেন, এর মাঝে বিশাল পার্থক্য আছে। কারণ আপনি যদি লোকের কথা মানেন তাহলে মরিয়ম ছিলেন সমাজের সবচেয়ে অপমানিত, আর যদি আল্লাহর কথা মানেন তাহলে তিনি ছিলেন মানব ইতিহাসের সবচেয়ে মর্যাদাবান নারীদের একজন। তাই আমরা আল্লাহর কথা মানব। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আর আমি তো আদম সন্তানদের সম্মানিত করেছি। আল্লাহ আজ্জা জাল্লাহ আমাদেরকে তার নিকট সম্মানিত মানুষে পরিণত করুন মানুষের নিকট সম্মানিত করার পূর্বে। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল হাকিম ওয়া নাফা'আনি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকিম। আজ আমরা আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ তাআলা ৯৭ নম্বর সূরা দিয়ে। এই সূরার নাম সূরাতুল কদর। এটা হলো শক্তির রাত, ভাগ্য নির্ধারণের রাত বা মহামূল্যবান রাত। কদরের অনেকগুলো সম্ভাব্য অনুবাদ রয়েছে। আজ রাত এই সূরা নিয়ে আলোচনা করার উপযুক্ত সময়, যেহেতু আমরা রমজানের শেষ 10 দিনে প্রবেশ করেছি। আমাদের ঐতিহ্যে এই রাত নিয়ে অসংখ্য অভিমত পাওয়া যায়। কেউ কেউ গণনা করে দেখেছেন 40-এর মতো অভিমত রয়েছে। আমার কাছে ব্যাপারটা মজার মনে হয়েছে, কারণ রাত হতে পারে সর্বোচ্চ 30টি, আর কোনটি সেই রাত তা নিয়ে মত রয়েছে 40টি। এ ব্যাপারে অন্যরা অভিমত গণনা করেছেন। ইমাম রাজি 9টি অভিমত গণনা করেছেন। কেউ কেউ এমনকি এই অভিমত ব্যক্ত করেছেন যে এটি 30তম রাত বা 29তম রাত অথবা 23তম, 21তম, 27তম রাত ইত্যাদি ইত্যাদি। কোনটি সেই রাত আজ আমি তা নিয়ে কথা বলতে যাচ্ছি না, কারণ এত সব অভিমত এবং প্রবণতা নিয়ে অধ্যয়ন করার পর সম্ভাব্য এই রাত নিয়ে আমার কাছে মনে হয়েছে যে এই রাত হলো শেষ 10 রাতের যে কোনো একটি। এটি সবচেয়ে গ্রহণযোগ্য অভিমত। আর এই রাতের ব্যাপারে আমার দৃষ্টিভঙ্গি হওয়া উচিত এরকম: প্রতি বছর এই রাতের তারিখ পরিবর্তিত হয়। যে কোনো একটি রাতকে নির্ধারণ করে নেবেন না, এটি একটি চলমান লক্ষ্য। সুতরাং প্রতি বছর এটি খুঁজে পেতে চেষ্টা করুন। এর সপক্ষে প্রমাণ হলো হাদিসে এই রাতের কিছু চিহ্ন বর্ণনা করা হয়েছে। এর থেকে কয়েকটি আমি আপনাদের সামনে আলোচনা করব। ওই রাতে কী খোঁজ করতে হবে তা কোনো কোনো হাদিসে বলা হয়েছে। যেমন সাহাবারা স্বপ্নে দেখেছেন, এমনকি আজকের দিনেও কোনো কোনো বিশ্বাসী স্বপ্ন দেখে বুঝতে পারেন কোনটি সেই রাত। এটা ইলহামের মতো একটা ব্যাপার। এটা এমন নয় যে স্বপ্নে দেখে তিনি সবার জন্য অনলাইনে ঘোষণা করে দিবেন। এটা মূলত তার নিজের জন্য। তিনি বুঝতে পারেন এটাই সেই রাত। অস্বাভাবিক এক প্রশান্তি, নিস্তব্ধতা তারা অনুভব করেন। সময় এলে আমি কিছু হাদিস বর্ণনা করব আপনাদের নিকট ইনশাআল্লাহ, সেই রাতের অনুভূতিটা কেমন হয় ইত্যাদি ইত্যাদি। কিন্তু এর থেকে আসলে 100% নিশ্চিত হতে পারবেন না। অ্যান্টার্কটিকার মানুষ তো আর কদরের রাতের নিদর্শন হিসেবে ঠান্ডা বাতাস অনুভব করবে না এবং বলবে না, ও এটাই লাইলাতুল কদর। এমনটা করতে যাচ্ছে না। মানুষ বিভিন্ন ধরনের জলবায়ুতে বাস করে। যেমন যেমন স্কটল্যান্ডে যারা বাস করে সেখানকার জলবায়ু প্রধানত মেঘাচ্ছন্ন। এজন্য সকালবেলা সূর্যের তীব্র আলো সেখানে খুব একটা দেখা যায় না। তাই এভাবে বলা কঠিন যে অমুক অমুক নিদর্শনগুলো একেবারে পরিষ্কারভাবে লাইলাতুল কদরের প্রতি নির্দেশ করছে। কিছু কিছু নিদর্শন এই রাতের প্রতি সম্বন্ধযুক্ত করা হয়েছে, তবে এটা হার্ড কোনো সায়েন্স নয়। তবুও আমি আবারও আমার নিজেকে এবং আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, এই রাতের খোঁজ করা খুবই গুরুত্বপূর্ণ এক অনুসন্ধান। এটা এত বড় একটি ব্যাপার যে আল্লাহ সম্পূর্ণ একটি সূরা, একটি বা দুইটি আয়াত নয়, আল কোরআনের সম্পূর্ণ একটি সূরা উৎসর্গ করেছেন শুধু এই উদ্দেশ্যে। আর এটাই কেবল নয়, সূরা দুখানের শুরুতে তিনি আবারও এই রাতের কথা বলেছেন। ৪৪ নম্বর সূরার প্রথম প্যাসেজ শুধু এই রাতের জন্য তিনি উৎসর্গ করেছেন। এই রাত কিসের প্রতি আভাস দেয়? কেন এই রাত গুরুত্বপূর্ণ?
তাই এটা কোনো ছোট ব্যাপার নয়। অন্য অনেক দিন এবং রাতের মর্যাদাও ইসলামে স্বীকৃত, যেমন হজের দিনগুলোর পবিত্র মর্যাদা রয়েছে, গোটা রমজান মাসেরও একটা ধর্মীয় মর্যাদা রয়েছে। কিন্তু বছরের যে কোনো সময় বা তারিখের জন্য এভাবে গোটা একটি সূরা উৎসর্গ করা হয়নি, এইরকম আর হয়নি। এই ব্যাপারে কেবল আরেকটি সূরার কথা আমার মনে পড়ে, যা একটা নির্দিষ্ট সময়ের জন্য উৎসর্গ করা হয়েছে, সূরাতুল জুমআ। সেক্ষেত্রে সম্পূর্ণ সূরা এই উদ্দেশ্যে উৎসর্গ করা হয়নি, শুধু শেষের কয়েকটি আয়াত 9, 10 এবং 11। সূরার বাকি অংশ অন্য বিষয় নিয়ে, যা শুক্রবারের নামাজের দিকে নিয়ে যায়। কদরের বিষয়টি অনন্য। এই ব্যাপারটা আমাদের মাথায় রাখা প্রয়োজন। আমরা যেহেতু এই রাতগুলো শুরু করতে যাচ্ছি, আমি দোয়া করি আল্লাহ আজ্জা ওয়া জাল্লা যেন আমাদেরকে সুযোগ, শক্তি, উৎসাহ, আন্তরিকতা, খাঁটি অশ্রু দান করেন, যার মাধ্যমে এই সময়ে আমরা আল্লাহর ক্ষমা লাভ করতে পারি। ওকে, তো আল্লাহ আজ্জা ওয়া জাল্লা শুরু করছেন এই বলে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয়ই আমি এটা নাজিল করেছি লাইলাতুল কদরে। লক্ষ্য করুন, পূর্বের সূরাতে সূরার আলোকে জিবরাইল আলাইহিস সালাম প্রথম ওহী নিয়ে এসেছিলেন, কিন্তু আল্লাহ এই সমীকরণ থেকে জিবরাইল আলাইহিস সালামকে দূর করে দিলেন, যেন এমনটি বলা হচ্ছে, হ্যাঁ জিবরিল এসেছে, কিন্তু কথাগুলো আমার নিজের, আমি এই ওহী পাঠিয়েছি। তিনি নিজে ক্রেডিট নিচ্ছেন এবং এই কদরের রাতের ব্যাপারটা আরও সরাসরিভাবে বললেন। এভাবে বলেননি যে আমি আমার দূত জিবরিলকে তোমার নিকট পাঠিয়েছি, বরং বলেছেন নিশ্চয়ই আমি এটি নাজিল করেছি। এর মাঝে হু এর প্রতি লক্ষ্য করুন, ইন্না আনজালনাহু, কুরআন নাজিল করেছি বলার পরিবর্তে বলা হয় আমি এটি নাজিল করেছি। আরবি ব্যাকরণের ভাষায় এর নাম দমিরে সান। অন্য কথায় যখন বলেন এটি, তার মানে কিছু একটা যা মানুষ আগে থেকেই জানে। যেমন আপনাদের সাথে বাক্যালাপ করার সময় জিজ্ঞেস করলাম, আপনারা কি এটা দেখেছেন? হয় আপনাদের কোনো ধারণাই নেই আমি কী নিয়ে কথা বলছি, চোখ ঘুরিয়ে জিজ্ঞেস করলেন আমাদের কী দেখার কথা, অথবা দুজনেই ক্রিকেট ম্যাচ দেখেছিলেন কিংবা উভয় ফুটবল খেলা দেখেছিলেন। তাই আমি যখন জিজ্ঞেস করলাম, ইয়েস দেখেছি, দারুণ হয়েছে, কেউ এখানে খেলা বা ম্যাচের কথা উল্লেখ করেনি। উভয় বলছে এটা, কারণ বিষয়টা আমাদের মাথায় আছে। যখন আল্লাহ বলছেন ইন্না আনজালনা হু, আমি এটা নাজিল করেছি, এর দ্বারা ইঙ্গিত করছে যে কোরআন অবতীর্ণ হওয়াকালে ব্যাপারটা সবার মাথায় ছিল। কোরআন তখন বিস্ময়কর এক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। যখন কেউ বলেছিল তুমি কি এটা শুনেছ, এমন কথা শুনলে মক্কার মানুষরা কোরআন ছাড়া আর অন্য কিছুর কথা ভাবতে পারে না। কবিতা, ছন্দ বা কোনো গল্পের কথা তাদের মাথায় আসতো না, এমনকি শত্রুদের মাথায়ও না। কোরআন গোটা শহরে ছড়িয়ে পড়েছিল। তাই আল্লাহ যখন বলছেন এটি, তখন বিশ্বাসী অবিশ্বাসী সবাই বুঝতে পেরেছিল এখানে এটি বলতে কোরআনকে বোঝানো হয়েছে। বিষয়টা কোরআনের আভিজাত্য এবং শক্তিমত্তার তারিফ করছে, যে কোরআনের নামও উল্লেখ করার প্রয়োজন পড়ছে না, মানুষ এমনিতেই বুঝতে পারছে কি নিয়ে কথা বলা হচ্ছে। তাহলে ধারণাটি এর মাঝে এসে গেছে, ইন্না আনজালনাহু, আমি এটা নাজিল করেছি। ইন্না আনজালনাহু এর ব্যাখ্যায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি আকর্ষণীয় মত পাওয়া যায়। মতটি হলো খুবই চমৎকার। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা সম্পূর্ণ কোরআন অবতীর্ণ করেন। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে এক রাতে, এই কদরের রাতে, তারপর প্রথম আকাশ থেকে দীর্ঘ 23 বছরে অল্প অল্প করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ করা হয়। সুতরাং ওহী এসেছে দুই পর্যায়ে। ইনজাল অর্থাৎ সম্পূর্ণ ওহী অবতীর্ণ হয় সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে এক রাতে, এরপর 23 বছরে অল্প অল্প করে পৃথিবীতে নাজিল হয়। আর এই অভিমতটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আরোপ করা হয়। স্কলাররা বিশ্বাস করেন তিনি এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শিখেছেন। এর কারণ হলো একজন সাহাবী হিসেবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে সপ্তম বা প্রথম আকাশে কি হচ্ছে তা জানা সম্ভব নয়। এগুলো অদৃশ্য জগতের ব্যাপার। এই অদৃশ্য জগতের ব্যাপারে তার পক্ষে আত্মবিশ্বাসের সঙ্গে মন্তব্য করা একমাত্র তখনই সম্ভব যখন তিনি এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে জেনে থাকবেন। অন্যথায় তিনি অদৃশ্য জগৎ সম্পর্কে এরকম মন্তব্য করার দুঃসাহস দেখাতেন না। অদৃশ্য জগৎ নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে একমাত্র কথা বলতে পারেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে অদৃশ্য জগৎ সম্পর্কে জানানো হয়েছিল। যদি কোনো সাহাবী অদৃশ্য জগৎ নিয়ে কথা বলেন, বিশেষ করে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জ্ঞানী সাহাবীর ক্ষেত্রে, তাহলে আমাদের বিশ্বাস যে তিনি সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শিখেছেন। তিনি হয়তো সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্ধৃত করছেন না, বরং তার নিজের মতো করে বলেছেন। এজন্য এ ধরনের বর্ণনাকে বলা হয় মারফু, অর্থাৎ এই জ্ঞান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে অর্জন করা হয়েছে। এই সূরার প্রথম আয়াতটি কিভাবে ব্যাখ্যা করা হবে এই নিয়ে আরেকটি অভিমত পাওয়া যায়। এটাকে এমনভাবে ব্যাখ্যা করা যায়, আমি কদরের রাতে এটি পাঠানো শুরু করেছি, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কোরআন অবতীর্ণ হওয়া শুরু করে এই রাতে। কেউ কেউ যুক্তি দেখান এখানে হু আগের সূরা ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী, এটা হলো আল্লাযী খলাক, সেই ওহী আমি কদরের রাতে নাজিল করেছি। তাহলে এটি ওইটার প্রতি ইঙ্গিত করছে। এই সূরা অধ্যয়নকালে গুরুত্বহীন আরেকটি অভিমত পাওয়া গেছে,
এটা আসলে তেমন কোনো বিষয় না, তারপরেও আমি একাডেমিক উদ্দেশ্যে তা উল্লেখ করছি। কেউ কেউ এই অভিমত ব্যক্ত করেছেন যে এই লাইলাতুল কদর রমজান মাসের প্রতি নির্দেশ করছে না, এটা শাবান মাসের মধ্যরাতের প্রতি নির্দেশ করছে। কারণ কয়েকটি বর্ণনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি আরোপ করা হয়, যেখানে তিনি শাবান মাসের ফজিলতের কথা উল্লেখ করেছেন, একে লাইলাতুল মুবারাকাও বলা হয়। তাই তারা এই অভিমত ব্যক্ত করেছেন যে সম্ভবত এটি রমজান মাসের কথা বলছে না, এটা শাবান মাসের মধ্যরাত সম্পর্কে বলছে। কিন্তু এই অভিমতটি সরাসরি বাতিল করে দেয়া হয়েছে। এর বহু কারণ আছে, আমি শুধু একটি কারণ বলছি। আল্লাহ সুস্পষ্টভাবে কুরআন সম্পর্কে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস, এই মাসেই কুরআন অবতীর্ণ করা হয়েছে। রমজান মাসের প্রতিটি রাত কুরআন অবতীর্ণের মাসের অন্তর্গত। তাই আল্লাহ যেহেতু বলছেন আমি এটি লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি, সুতরাং লাইলাতুল কদর কেবল রমজান মাসেই হওয়া সম্ভব। এই দুইটি একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, একে অন্যভাবে দেখার অবকাশ নেই। এখন আমি কদর শব্দের অর্থ নিয়ে কিছু কথা শেয়ার করতে চাই। তিনভাবে কদর শব্দের ব্যাখ্যা করা যায় বা চিন্তা করা যায়। তিনভাবে কদর শব্দের ব্যাখ্যা করা যায়। এই বিশ্লেষণ আমাদেরকে সূরার কাঠামো এবং এর অর্থ বুঝতে সাহায্য করবে ইনশাআল্লাহ তাআলা। আরবিতে কদর শব্দের একটি অর্থ হলো নিরূপণ করা, কিয়াস করা, কোনো কিছুর সীমা নির্ধারণ করে দেয়া। তাকদীর বলতে কোনো কিছুর চৌহদ্দি ঠিক করে দেয়া বোঝায়। কুরআনের অন্যত্র এসেছে কদ্দারনাহু মানাজিলা, আমরা চাঁদের জন্য বিভিন্ন পর্যায়ে নিরূপণ করে দিয়েছি। সুতরাং একভাবে এটাকে ব্যাখ্যা করা হয়েছে এভাবে যে সূরা দুখানের সাথে মিলে যায়, একটু পরে সেটা নিয়ে আলোচনা করব। এই রাতে আল্লাহ বছরের বাকি সময়ের বড় বড় সিদ্ধান্তগুলো পাঠিয়ে থাকেন এবং সমস্ত ভালো সিদ্ধান্তগুলো, সব ভালো ভালো সিদ্ধান্তগুলো, বড় বড় সিদ্ধান্তগুলো পাঠিয়ে থাকেন। কে কী অর্জন করবে, কে কোন ধরনের সুখ সমৃদ্ধি লাভ করবে, কোন কোন বাচ্চা জন্মগ্রহণ করবে, কোন কোন বিবাহ সংঘটিত হবে, কোন কোন ভালো বা খারাপ ঘটনা ঘটবে, কে কে ইসলাম গ্রহণ করবে, কে শান্তিতে মারা যাবে, যাই হোক না কেন, এই সমস্ত সিদ্ধান্তগুলো আল্লাহ এর সবই জানেন। কিন্তু ফেরেশতারা এই রাত থেকে এগুলোর বাস্তবায়ন শুরু করে। সরকারের যেমন বাজেট থাকে এবং সেই বাজেটের বাস্তবায়ন থাকে, এটা সেই রাত, এটা সেই রাত, এটা সেই রাত যে রাতে আল্লাহর সিদ্ধান্তগুলো পাঠানো হয় এবং ফেরেশতাদের মাধ্যমে এগুলোর বাস্তবায়ন করা শুরু হয়। এটা হলো লাইলাতুল কদরের একটি অর্থ। এর আলোকে আমি সূরাতুদ দুখান থেকে কয়েকটি আয়াত পড়ছি। হামিম ওয়াল কিতাবিল মুবিন, হামিম সুস্পষ্ট কিতাবের কসম, ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, আমি একে অবতীর্ণ করেছি এক বরকতময় রাতে। এমন রাত যে রাতে কল্যাণের শুধু বৃদ্ধিই ঘটে, আপনার প্রত্যাশার চেয়েও বেশি কল্যাণের প্রকাশ ঘটতে থাকে। এই শব্দটি মাথায় রাখুন। মুবারাকা মানে এমন কিছু যাকে বহুগুণে বৃদ্ধি পাওয়ার ক্ষমতা দেয়া হয়েছে। মুবারাকের অর্থ এটাই, এমন কিছু যা বর্তমান থাকে এবং বহুগুণে বৃদ্ধি পায়। এই ধারণার কাছে আমরা আবার ফিরে আসবো সূরা কদর শিখতে থাকা অবস্থায়। এই বহুগুণে বৃদ্ধি পাওয়াটা দেখতে পাবো, আর সেটা হবে মুবারাকার তাফসির। কেন এই রাতে সওয়াব বহুগুণে বৃদ্ধি পায়? ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয়ই আমি সতর্ককারী। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, সেই রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ সিদ্ধান্ত আলাদা করা হয় এবং বিতরণ করা হয়। আল্লাহ বলছেন এই রাত সিদ্ধান্ত নেয়ার রাত। কদর মানে ভাগ্য, সীমা এবং সে সিদ্ধান্তগুলো এখন আল্লাহ আজ্জা জাল্লা কর্তৃক জারি করা হয়েছে। আমরিন মিন ইনদিনা, আমার আদেশক্রমে। ইন্না কুন্না মুরসিলিন, আমি প্রেরণ করি। রহমাতাম মির রব্বিক ইন্নাহু হুয়া সামিউল আলিম, অর্থাৎ এই সমস্ত আদেশ আল্লাহর দয়া এবং ভালোবাসার বহিঃপ্রকাশ। এইগুলো আল্লাহর কাছ থেকে ভালোবাসাপূর্ণ আদেশ। এই রাতে যে সিদ্ধান্তগুলো আসে সেগুলো ধ্বংসের সিদ্ধান্ত নয়, দুর্যোগ বা এরকম কিছু নয়। সিদ্ধান্তগুলো আল্লাহর পক্ষ থেকে দয়া, ভালোবাসা এবং স্নেহের প্রকাশ। এই অংশটা গুরুত্বপূর্ণ। ইন্নাহু হুয়া সামিউল আলিম, তিনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী। আপনার অন্তরে কি হচ্ছে, কি দোয়া করছেন, বিশেষ করে এই রাতে আল্লাহ তার সব কিছুই শুনছেন। সূরাতুদ দুখানের এই আয়াতগুলোতে তিনি এটাই বলছেন। আমাদের মনে এই সম্পর্কে কোনো দ্বিধা থাকা যাবে না। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম মুকিনিন, যিনি আসমানসমূহ, জমিন এবং এ দুয়ের মধ্যবর্তী সব কিছুর রব, যদি তোমরা দৃঢ় বিশ্বাস পোষণকারী হও। কদরের দ্বিতীয় অর্থ হল মানাজিল বা শারাফ, আভিজাত্য, সম্মান। এই রাত্রি ব্যাপক সম্মানের। কেন? ব্যাপারটাকে এভাবে ভাবতে পারেন, সবচেয়ে সম্মানিত ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের আগমন ঘটে এই রাতে। তিনি আল্লাহর সবচেয়ে সম্মানিত বই কুরআন নিয়ে আগমন করেছিলেন, আর তিনি সবচেয়ে সম্মানিত রাসূলকে এটি প্রদান করেন সবচেয়ে সম্মানিত রাতে। অতএব এই সবগুলো সম্মান এবং গৌরব এসে একত্রিত হয় লাইলাতুল কদরে।
মনে হয় যেন প্রথম আয়াতটি ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর বর্ণনা করছে যে কেন এই রাতটি এত সম্মানের এবং এত গৌরবের। এখন পর্যন্ত আমি ভাগ্য এবং সম্মান অর্থের ব্যাখ্যা করেছি। কদর বা কুদরতের আরেকটি অর্থ হলো ক্ষমতা। সুতরাং এই রাতে আমাদের আল্লাহর ক্ষমতার উপর পরিপূর্ণ বিশ্বাস থাকা উচিত যে তিনি সব কিছু পরিবর্তনের ক্ষমতা রাখেন। আমাদের ভাগ্য পরিবর্তনের ক্ষমতা রাখেন, আমাদের আচরণ পরিবর্তনের ক্ষমতা রাখেন, বিভিন্ন কার্যাবলী সম্পাদনের ক্ষমতা দান করেন। কারণ এই রাতকে আল্লাহ বরকতময় করেছেন অস্বাভাবিক শক্তি দিয়ে। এই রাতটি আল্লাহর অলৌকিক ক্ষমতা প্রকাশের রাত। মানবজাতিকে শুরু থেকে বিস্ময়কর সকল মিরাকল প্রদান করার পর আল কোরআন প্রদান করা হয় এই রাতে, আল্লাহর সবচেয়ে শক্তিশালী কালাম। তাই আমাদের আরও বিশ্বাস থাকা উচিত আল্লাহ যে অলৌকিকভাবে আমাদের দোয়ার জবাব প্রদান করেন অন্য যে কোনো রাতের চেয়ে। আরও একটি বিরল অভিমত আমি পেয়েছি, খুবই ইন্টারেস্টিং, আর তা হলো কদর দ্বারা ভিড় করা বোঝায় বা কোনো কিছু যখন সংকুচিত হয়ে পড়ে। এই অর্থটা আমরা সূরাতুল ফজরেও দেখেছি, ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদার আলাইহি রিজকাহ, এবং যখন তাকে পরীক্ষা করা হয় অতঃপর রিজিক সংকুচিত করে দেন। এখানে কদ এর পরিবর্তে কদর ব্যবহার করা হয়েছে। তাই কেউ কেউ বলছেন এই রাতে এত বেশি ফেরেশতার আগমন ঘটে যে এ ব্যাপারে একটা হাদিসও আছে, কিভাবে ফেরেশতারা পৃথিবীর মোট বালুকণার চেয়েও বেশি পরিমাণে এই রাতে অবতরণ করেন। এখান থেকে ইঙ্গিত পাওয়া যায় অন্য কোনো কারণে এই ফেরেশতারা পৃথিবীতে নামেন না। পৃথিবীতে অনেক ফেরেশতা এমনিতে আছেন, কিন্তু এই রাতে তিনি অনেক বেশি ফেরেশতা পাঠিয়ে থাকেন যাদের আসলে আকাশে থাকার কথা। এই পৃথিবীতে তারা আগমন করেন শুধু এই রাতের জন্য। তিনি সারা পৃথিবী জুড়ে এত বেশি পরিমাণে ফেরেশতা পাঠান যে ফেরেশতাদের ভিড় জমে যায়, শয়তানি শক্তির জন্য কোনো জায়গা আর অবশিষ্ট থাকে না। আমি যে 4টি অর্থ আপনাদের নিকট উপস্থাপন করলাম এর মধ্যে অবশ্যই সবচেয়ে বেশিবার উল্লেখিত অর্থটি সূরাতুদ দুখানের আলোকে। তা হলো এই রাতটি ভাগ্য নির্ধারণের রাত। এই রাতে বছরের অবশিষ্ট সময়ে কি হবে তার সিদ্ধান্তগুলো নেওয়া হয়। এখন মানবজাতির জন্য আল্লাহর সবচেয়ে মহান সিদ্ধান্ত যা ছিল সর্বশেষ কিতাব নাজিল, সেটাও এই রাতের অংশ। এখন ফায়াম্বাগি আন তুআদ্দা লাইলাতুল কদরে ঈদা নুজুলিল কুরআন। এখন এ ব্যাপারে সাধারণ বিষয়, যাক্কিরহুম বি আইয়ামিল্লাহ, মানুষকে আল্লাহর দিনসমূহ স্মরণ করিয়ে দিন। আল্লাহর দিনগুলোর মাঝে এক্ষেত্রে রাত সবচেয়ে মূল্যবান রাত হলো কোরআনের রাত, অর্থাৎ লাইলাতুল কদর। তিনি বলেন এটা মূলত মুফাসসির ইবনুল আশুর বলেন এই রাতকে কোরআনের ঈদ হিসেবে মনে করা উচিত, যেন এটা কোরআনের বর্ষপূর্তি যা আমরা এই রাতে উদযাপন করছি। এখন ওয়ামা আদরাকা লাইলাতুল কদর, শবে কদর সম্বন্ধে আপনি কি জানেন? ক্ষমতা প্রদর্শনের রাত, ভাগ্যের রাত, সিদ্ধান্ত গ্রহণের রাত। এই রাতটি সম্পর্কে আপনি কি জানেন? কোন বিষয়টি এই রাতের মূল্য বুঝতে সাহায্য করবে? এই প্রশ্ন করার মাধ্যমে আল্লাহ বলছেন আমি এখন আপনাকে বলতে যাচ্ছি লাইলাতুল কদরের প্রধান কোন বিষয়টি আপনার জেনে রাখা উচিত, যে মূল ব্যাপারটি আপনার আত্মস্থ করা দরকার, যেন তোমরা এই রাতের মূল্য দিতে পারো, যেন এমন কারো মতো না হয়ে পড়ো যে এই রাতের সুযোগ কাজে লাগায় না। আলোচনা চালিয়ে যাওয়ার পূর্বে একটা কথা বলতে চাই, কোনটি সেই রাত আমরা সেটা জানি না। এর পিছনে কিছু বিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে চাই, যা বিশেষ করে ইমাম রাজি এবং অন্যান্যরা বলেছেন। আল্লাহ কেন আমাদেরকে রাত্রি নির্দিষ্ট করে জানালেন না? এমন একটি বর্ণনাও আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রির কথা মনে করলেন, কিন্তু এরপর তাকে ভুলিয়ে দেওয়া হয়। ইমাম রাজি ব্যাপারটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের আরেকটি ঘটনার সাথে তুলনা করেন। এক ব্যক্তি ঘুমাচ্ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন লোকটিকে নামাজ পড়ার জন্য জাগিয়ে দিতে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটির কাছে গিয়ে তাকে নামাজের জন্য জাগিয়ে দিলেন। আলী তখন জিজ্ঞেস করলেন, সাধারণত আপনি নিজেই এই ধরনের কাজ করতে পছন্দ করেন, আপনি আমাকে কেন করতে বললেন? আমি সব সময় দেখেছি ভালো কাজ করার কোনো সুযোগ দেখলে অন্য কাউকে বলার পূর্বে আপনি নিজেই তা করেন। আমি কৌতূহলী, আপনি এই কাজ কেন আমাকে দিয়ে করালেন? তখন তিনি বললেন, যদি আমি তাকে জাগাতাম আর সে অলসতা প্রদর্শন করত, সে আমার কথা না শুনে আমাকে ঘুমের ঘরে সরিয়ে দিত, তখন সেটা কুফরি হয়ে যেত। সে যদি তোমার প্রতি বিরক্তি প্রকাশ করত, তাহলে প্রমাণ হতো সে শুধু অলস। সে যদি আমার কথা না শুনতো, তাহলে সেটা অনেক বড় একটা ব্যাপার হতো। ও আলামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, এই ব্যাপারটা মাথায় রেখে চিন্তা করুন, আমরা যদি জানতাম আজ লাইলাতুল কদর কিন্তু আমরা মিস করলাম, তখন এটা হবে বিশাল এক অপরাধ। গোটা একটা সূরা নাজিল হবার পর যে এই রাতের মর্যাদা কত বেশি, কিন্তু ইমানদার ব্যক্তি যদি এমন করে ধুর আজ ভালো লাগছে না, তখন সেটা হতো ভয়ঙ্কর এক অপরাধ। কারণ এই রাতের মর্যাদা যেমন বিশাল, তেমনি একে ভুলে যাওয়া বিশাল অপরাধ। এটা আসলে আল্লাহর দয়া যে তিনি সেই দরজা উন্মুক্ত করেননি, তিনি বলেননি এটা হলো সেই রাত, আর কোনো সমস্যা নেই। আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন যারা বিনয়ের সাথে এই রাতের অনুসন্ধান করে এবং খুঁজে পায়। যাই হোক, এখন লাইলাতুল কদরের প্রথম উপকারিতা, লাইলাতুল কদরি খৈরুম মিন আলফি শাহর। শবে কদর হলো 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ। কেউ কেউ এই 1000 মাসকে আক্ষরিক অর্থেই নিয়েছেন এবং গণনা করে বের করেছেন 1000 মাস সমান 83 বছর 4 মাস।
সুতরাং আজকে যদি শবে কদর হয় আর আপনি ফজরের নামাজ আদায় করেন, তাহলে আপনি ৮৩ বছরের জন্য ছুটি নিতে পারেন। না না, এমনটা নয়। এই আয়াতের অর্থ এটা নয়। এই আয়াতের অর্থ এটা নয়। আরেকটি ব্যাপার যেটা লক্ষণীয়, আল্লাহ তাআলা বিভিন্ন পরিমাপে সময়ের উল্লেখ করেন, যেমন হাজার, হাজার বছর, আলফা সানাতিন, কখনো যোগ করেন মিম্মা তাউদ্দুন, তোমাদের গণনার হিসেবে। অন্য কথায় এই আয়াতে এই অর্থটাও এখানে সুপ্ত আছে যে তোমাদের গণনার হিসেবে হাজার মাস থেকেও এই রাত উত্তম। ৮০ বছরের কিছু বেশি মূলত একজন স্বাভাবিক মানুষের আয়ুষ্কাল। সুতরাং আল্লাহ বলছেন যে তোমাদের গণনার হিসেবে এই রাতটি গোটা একটি জীবনকালের চেয়ে উত্তম। এই রাতটি কাজে লাগাও, তাহলে তুমি গোটা একটি জীবনকাল কাজে লাগালে। সুবহানাল্লাহ। আমরা এখানে বাৎসরিক এই বছর থেকে পরের বছর পর্যন্ত সিদ্ধান্তগুলো নিয়ে ভাবছি, আর আল্লাহ আজ্জা জাল্লাহ যেন বলছেন, হ্যাঁ, এই রাত্রি এতটাই অভিজাত এবং শক্তিশালী যে এই রাত্রি তোমাদের বাকি জিন্দেগির গতিপথ ঠিক করে দিতে পারে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এটা শুধু এমন না, আপনার ১ রাকাত নামাজ ১,০০০ মাস ১ রাকাত নামাজ পড়ার সমান। একবার জিকির করা এভাবে ১,০০০ মাস জিকির করার সমান। যদিও এই ব্যাপারটা খুবই চমৎকার, এই আয়াত আরও যে ব্যাপক অর্থ প্রকাশ করে তা হলো এই একটি রাত একটি সম্পূর্ণ জীবনকাল থেকেও শ্রেষ্ঠ। তাই আন্তরিকভাবে আমাদেরকে এই রাত ইবাদতে কাটাতে হবে, যেন আমরা নিজেদের মধ্যে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে পারি এবং আশা করব যে আমাদের বাকি জীবন আল্লাহর রহমতে আশীর্বাদ পুষ্ট হয়ে উঠবে। এটা কদরের প্রথম মূল্য। প্রসঙ্গত, আরবিতে কদরের একটি অর্থ হলো মূল্য। এটা দামি রাত। তাই লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর বলার মাধ্যমে প্রথম প্রশ্নের জবাব দেওয়া হলো, এই রাতের মূল্য কি? এটা যদি দামি রাত হয় তাহলে এর দাম কত? ১,০০০ মাসের চেয়েও বেশি। প্রসঙ্গত, খায়রুম মিন তিনি বলেননি কত গুণ বেশি। এটা কি ১,০০০ মাসের চেয়ে ১,০০০ গুণ বেশি উত্তম? তিনি এখানে সংখ্যা নির্ধারণ করে দেননি, বলেছেন এটা ১,০০০ মাসের চেয়েও উত্তম, অর্থাৎ ১,০০০ মাস শুধু আপনার গণনায়, এর সীমা আরও বেশি। যদি বলা হতো লাইলাতুল কদরি মিসলু আলফি শাহর, কদরের রাত ১,০০০ মাসের মতো, কিন্তু বলা হয়েছে ১,০০০ মাসের চেয়ে উত্তম, তাহলে কদরের একটি মানে হলো মূল্য, আর এর মূল্য বলে দেওয়ার মাধ্যমে এর জবাব দেওয়া হলো এটা ১,০০০ মাসের চেয়েও উত্তম। কদরের আরেকটি অর্থ হলো ডিক্রি বা আল্লাহর আদেশ, যা সব কিছুর জন্য আসে। তাই পরবর্তী আয়াতে কদরের অন্য এই অর্থটি নিয়ে কথা বলা হয়েছে, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন। সে রাতে ফেরেশতা ও রূহ তাদের রবের অনুমতিক্রমে, বাইবেলে যাকে হোলি স্পিরিট বলা হয়েছে, কোরআন তাকে অভিহিত করে রূহ নামে, মানে জিব্রাইল আলাইহিস সালাম। তাহলে ফেরেশতারা অবতরণ করেন, সাথে স্পেশাল গেস্ট জিব্রাইল আলাইহিস সালাম, ওহী নাজিলের আসল স্টার। সকল ফেরেশতাদের মধ্যে যিনি শুরুতে কোরআন নিয়ে এসেছিলেন, সেই মহান ফেরেশতা নিজেই আবার কোরআন বার্ষিকী উদযাপন উপলক্ষে পৃথিবীতে অবতরণ করেন। একবার চিন্তা করে দেখুন, আমরা কি নিয়ে কথা বলছি? মুতাঈন সাম্মা আমিন, সবার মান্যবর, সেখানকার বিশ্বাসভাজন। শুধু তিনি নন, তার অরিজিনাল টিম যারা কোরআন নাজিলের সময় দলে দলে নেমে আসতেন, তারা সবাই কদরের রাতে পৃথিবীতে অবতরণ করেন। ইনি সেই জিবরিল আলাইহিসসালাম, যিনি মূসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালামের নিকট কিতাব নিয়ে এসেছিলেন, ও আইয়াদনাহু বিরূহিল কুদুস, এবং যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ওহী নিয়ে আসতেন। আজকে তিনি আমাদের মাঝে, তার সকল অনুসারীরাও এবং অন্য সব ফেরেশতারা, তারা বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করে। প্রথম আকাশে যেমন ফেরেশতারা আছেন, দ্বিতীয় আকাশে আছেন, তৃতীয় আকাশে আছেন, এভাবে সব আকাশে আছেন। ফেরেশতাদেরকে বিভিন্ন কাজের জন্য নিয়োগ করা হয়। যেমন ২ জন আমাদের গার্ড দিয়ে থাকেন, ২ জন আমাদের কর্মের হিসাব রাখেন, ফেরেশতারা আরশের চারপাশে ইস্তেগফাররত থাকে, ফেরেশতারা বিভিন্ন রকমের কাজ করেন। কদরের রাতে সব ফেরেশতাদের তাদের নিজস্ব কাজ থেকে মুক্তি দিয়ে দুনিয়াতে পাঠানো হয়। এমনকি জিব্রাইল আলাইহিসসালাম অবতরণ করেন ইনদা সিদরাতিল মুনতাহা, সিদরাতিল মুনতাহার নিকট থেকে, যেখানে তার মাকাম, যেখানে তিনি আমিন, তিনি সেখান থেকে এই রাতের জন্য অবতরণ করেন। তো তিনি বলছেন সবাই অবতরণ করেন বিইজনি রাব্বিহিম, তাদের প্রভুর অনুমতিক্রমে। এই ব্যাপারটা বোঝা গুরুত্বপূর্ণ। ফেরেশতাদের নিজস্ব দায়িত্ব রয়েছে, আল্লাহ তাদেরকে তাদের কাজ থেকে মুক্তি দিয়ে এই রাতের জন্য প্রেরণ করেন। এই জন্য বিইজনি রাব্বিহিম এখানে গুরুত্বপূর্ণ। তিনি বলেন মিন কুল্লি আমর, আল্লাহর আদেশে তারা আসেন সকল বিষয় নিয়ে, সকল সিদ্ধান্ত নিয়ে। তার মানে এটা যদি স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপার হয়, ব্যক্তিগত কোনো ব্যাপার হয়, পারিবারিক ইস্যু, যুদ্ধ সংক্রান্ত ব্যাপার, আধ্যাত্মিক ব্যাপার, শারীরিক ব্যাপার, অর্থনৈতিক ব্যাপার, যে ব্যাপারই হোক না কেন, আল্লাহর আদেশে তারা সব ধরনের ব্যাপার সমাধান করতে আসেন এবং মানুষকে সব ইস্যুতে সাহায্য করেন। আল্লাহর কদরের ঘোষণা দিয়ে, আল্লাহর রাজকীয় আদেশের ঘোষণা দিয়ে এই রাতে তাদের জন্য যারা এর সন্ধান করে,
তাহলে ফেরেশতারা আমাদের চারপাশে ভেসে বেড়ান, আমাদের সকল স্থান প্লাবিত করে ফেলেন। তারা আমাদেরকে তাই দিতে প্রস্তুত যা আল্লাহ আমাদের জন্য লিখে রেখেছেন। এটাই হলো তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন। প্রসঙ্গত এই আয়াতের বর্তমান কাল নির্দেশ করে এমনটা যে শুধু প্রথমবার হয়েছিল তা নয়, অর্থাৎ যেবার কুরআন নাজিল হয়েছিল এমনটি ঘটতেই থাকে। কারণ এই প্রশ্নটি বিভিন্ন তাফসীরে উত্থাপন করা হয়েছিল, লাইলাতুল কদর কি শুধু একবারের জন্য, নাকি এটি প্রতি বছর ঘটবে? প্রতি বছর কি এভাবে ফেরেশতারা অবতরণ করবে? আল্লাহ এখানে বলেননি ফেরেশতারা অবতরণ করেছিল, বরং তিনি বলেছেন তারা অবতরণ করে, মানে এটি একটি চলমান প্রক্রিয়া। আল্লাহ এই উপহারটি মানবজাতিকে প্রতি বছর প্রদান করেন। So ومعنى بإذن ربهم أن هذا التنزيل كرامة أكرم الله بها المسلمين بأن أنزل لهم في تلك الليلة جماعات من الملائكة وفيهم أشرفهم. দলে দলে ফেরেশতারা অবতরণ করেন, এটি মুসলমানদের প্রতি আল্লাহর একটি উপহার। কথা বলছিলাম বিইজনি রব্বিহিম মিন কুল্লি আমর নিয়ে। কিছু কিছু তাফসীরকারক আরও বলেছেন তারা আল্লাহর আদেশের হেফাজত করে। আল্লাহ তার নির্দেশ জারি করেছেন, এখন ফেরেশতারা নিশ্চিত করবেন যে এই নির্দেশগুলো বাস্তবায়িত হয়েছে। এখন দ্রুত শেষ আয়াত নিয়ে কথা বলবো। আমরা এই আয়াতে প্রবেশ করার পর দেখব আল্লাহ আযজা ওয়া জাল্লা কদরের আরেকটি অর্থ এখানে প্রদান করেছেন, সীমা নির্ধারণ করা। কদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদর, আল্লাহ সব কিছুর জন্য একটি পরিমাণ স্থির করে রেখেছেন। যদি খেয়াল করেন তাহলে দেখবেন প্রথম উত্তর ছিল লাইলাতুল কদরের মূল্য নিয়ে, দ্বিতীয় উত্তর ছিল লাইলাতুল কদরের আদেশ জারি নিয়ে, তৃতীয় উত্তর হলো লাইলাতুল কদরের সীমা নিয়ে। সীমা মানে এই রাত কতক্ষণ পর্যন্ত থাকে, এটাও কদরের আরেকটি অর্থ। আমাকে এমনকি আপনাদের নিকট এই সূরার গঠন বিন্যাস উপস্থাপনও করতে হবে না। এই প্রশ্ন করার পর প্রতিটি আয়াত কদর সম্পর্কে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, প্রতিটি আয়াত অনন্য কিছু তথ্য দিচ্ছে। আবার বলছি, একটি আয়াতের মূল্য নিয়ে যা হাজার মাসের চেয়ে উত্তম, একটি আয়াত ভাগ্য নির্ধারণ নিয়ে, এটাও কদরের অর্থ, আরেকটি আয়াত সীমা নিয়ে। আর সীমা নিয়ে এই আয়াতটি আমার নিকট খুবই মনোমুগ্ধকর, সালামুন হিয়া হাত্তা মাতলা আইল ফাজর। আমি শুরু করব এই অনন্য বৈশিষ্ট্য নিয়ে। মাতলা অর্থ ফজরের উদয়, একেবারে ভোরের সময় নয়। ফজরের উদয় মানে সূর্য ইতিমধ্যে উদয় হয়ে যাচ্ছে। অন্য কথায় আল্লাহ এত দয়ালু, এতই মহান এবং এই রাতে এতই উদার যে জানেন তো আমাদের সাহারির সময় শেষ হয়ে যায় অন্ধকার থাকতেই, যখন দ্বিতীয় ফজরের আগমন ঘটে। লাইলাতুল কদরের ক্ষেত্রে এই নিয়ম নয়। লাইলাতুল কদর আলো দেখা পর্যন্ত চলতে থাকে। তিনি এর সময় বাড়িয়ে দিয়েছেন, তিনি এর মূল্য বাড়িয়ে দিয়েছেন মাতলা আইল ফাজর। তাহলে এর সীমা অন্য কোনো রাতের মতো নয়। আল্লাহ ভোরবেলার সময়টাকেও রাতের অংশ হিসেবে গণনা করছেন। এটা লাইলাতুল কদরের অনুপম একটি উপহার যে আল্লাহ আযজা ওয়া জাল্লা এর সময়সীমাকে আমাদের জন্য বৃদ্ধি করেছেন। এখানে বলছেন সালামুন হিয়া। আপনারা যারা আরবির সাথে কিছুটা পরিচিত তারা জানেন যে সাধারণ নিয়মে হওয়ার কথা হিয়া সালামুন, মুবতাদা এবং খবর হিয়া সালামুন, কিন্তু তিনি এই ক্রম উল্টো করে বললেন সালামুন হিয়া। এর ফলে যা হয়, ওয়াসসালামু মাসদার আও ইসমু মাসদার মা'নাহু ওয়াসসালামা, এর ফলে তিনি এক ধরনের ইখতিসাস তৈরি করলেন। এই রাতের মতো কোনো শান্তি নেই, কোনো রাত এমন নেই যার এই রাতের মতো শান্তি আছে। এটাই সালামুন হিয়া। কোনো রাতের শান্তি এই রাতের মতো নয়, কোনো রাতের শান্তি এই রাতের মতো নয়। একটা কথা মনে পড়েছে, আমি আবার সালামুন হিয়ার আলোচনায় ফিরে আসব। আমাদের সালাফদের কাছে মজার কিছু ব্যাখ্যা পাওয়া গেছে, অন্যরা হাস্যকর ভেবে এগুলো পুরোপুরি বাতিল করে দিয়েছেন, কিন্তু আমি ভাবলাম অভিমতগুলো বেশ মজার, তাই আপনাদের সাথে শেয়ার করছি। কেউ কেউ মনে করেন লাইলাতুল কদর রমজানের ২৭ তারিখে। তারা গণনা করলেন ইন্না প্রথম শব্দ, আনজালনাহু দ্বিতীয় শব্দ, ফি তৃতীয় শব্দ, যখন আসলো হিয়া মানে এটা, এই হিয়া ২৭ নম্বর শব্দ। তাই তারা বললেন ও কদরের রাত তো পেয়ে গেলাম। এভাবে ২৭তম রাতের উৎপত্তি। কিছু কিছু মানুষ এই একভাবে ২৭তম রাতের ধারণা বের করেছেন। অন্য আরেকটি নিয়মও আছে মজার, কেউ কেউ এটাকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি আরোপ করেন, কিন্তু আমি অতটা নিশ্চিত নই। লাইলাতুল কদর এই শব্দদ্বয় ৯টি অক্ষর দিয়ে গঠিত। এই শব্দগুলোতে ৯টি অক্ষর রয়েছে, আর এটা ৩ বার এসেছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ৯কে ৩ দিয়ে গুণ করলে ২৭ পাওয়া যায়। এই তো পেয়ে গেলাম ২৭তম রাত, ঝামেলা শেষ। এগুলো সবই হাস্যকর, এর সাথে কোনো কিছুর কোনো সম্পর্ক নেই, কিন্তু ভাবলাম এগুলো উল্লেখ করি। হিয়ার আলোচনায় পৌঁছার পর মনে হলো কদরের রাত তো পেয়ে গেছি। চলুন সালাম শব্দটি বোঝার চেষ্টা করি, কারণ সমগ্র সূরায় এই শব্দটি বেশ গুরুগম্ভীর।
এক দৃষ্টিতে বললে দুইটি শব্দ এই সূরায় বেশ প্রভাব বিস্তার করেছে। কদর, খাইর। প্রতি আয়াতেই একটি মূল শব্দ আছে। প্রথম মূল শব্দ কদর, দ্বিতীয় মূল শব্দ খাইর, খাইরুম মিন আলফি শাহর, তৃতীয় মূল শব্দ হলো আমর, মিন কুল্লি আমর, এবং সর্বশেষ মূল শব্দ হলো সালাম। এই সবগুলো দিন শেষে কোনো না কোনোভাবে কদরের সাথে সম্পর্কযুক্ত। প্রথমে কদর নিজে উত্তম, এরপর আল্লাহর আদেশসমূহ, নির্ধারিত ভাগ্য, এবং সবশেষে শান্তি। সালাম আমাদের জানাচ্ছে এই রাতে যত কিছু ঘটে তার কোনোটাই ধ্বংসের জন্য নয়, শাস্তির জন্য নয়, কোনো কিছুই মৃত্যুর জন্য নয়। সকল আয়োজন মানুষকে শান্তি, নিরাপত্তা, আরাম ইত্যাদি দেওয়ার জন্য। কুরআনে সালাম শব্দটির ব্যবহার জানা গুরুত্বপূর্ণ। এটি আল্লাহর একটি নাম, আল মুহাইমিন, কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিন। তো সালাম হলো আল্লাহ আজ্জা ওয়া জাল্লার একটি নাম। একইভাবে জান্নাতকে বলা হয় দারুস সালাম। জান্নাতের একটি নাম হলো শান্তির নিবাস। তাহলে এটা আল্লাহর একটি নাম, এটা জান্নাতের একটি নাম, দারুস সালাম। ফুসিলাস সালাম বিল খাইর। আবার কোনো কিছু যখন ভয়ানক অনিরাপদ, যেমন আগুন, এর থেকে সকল বিপদ দূর করা দরকার। যেমন ইব্রাহিম আলাইহিসসালামের ক্ষেত্রে, কুনি বারদান ওয়া সালামান, তুমি ইব্রাহিমের উপর শীতল ও শান্তিদায়ক হয়ে যাও, শান্তিপূর্ণ হয়ে যাও। এই আয়াতে ভাষার ব্যবহারে উল্লেখযোগ্য সূক্ষ্মতা রয়েছে। শুধু যে সালামুন প্রথম এসেছে এবং হিয়া পরে এসেছে তাই নয়, অন্য আরেকটি ব্যাপারও এখানে দারুণ সুন্দর। আর তা হলো আরবিতে সালাম শব্দটি মাসদার। এটি একটি ইনফিনিটিভ, পিস। এর ইংরেজি প্রতিশব্দ পিস। এখন রাত কিন্তু শান্তি নয়, রাত হলো শান্তিপূর্ণ। রাত নিজে শান্তি নয়, বরং রাত হতে পারে শান্তিপূর্ণ। আল্লাহ বলেননি রাত শান্তিপূর্ণ, তিনি বলেছেন রাত নিজেই শান্তি। যেন এখানে বলা হচ্ছে রাতটি শুধু যে শান্তিপূর্ণ তাই নয়, বরং আসলে তুমি যদি এই রাতের সুযোগ নিতে পারো তাহলে তুমি শান্তি অর্জন করে ফেলেছ। তোমার অবশিষ্ট জীবনের জন্য তুমি চূড়ান্ত শান্তির সন্ধান পেয়েছ। তুমি যদি এই রাত না পেয়ে থাকো তাহলে শান্তি কাকে বলে তুমি সেটা জানোই না। এখানে এমনি একটি বিবৃতি, মুবালাগা বিবৃতি দেয়া হয়েছে, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। একইভাবে সালামকে এখানে আদেশ হিসেবেও বিবেচনা করা যায়। যেমন উদাহরণস্বরূপ আমরা বলি চুপ, চুপ থাকো বলার পরিবর্তে চুপ থাকো একটি আদেশ, কিন্তু শিক্ষক এটাও বলতে পারেন সাইলেন্স, অথবা একজন বিচারক বলতে পারেন অর্ডার। তিনি বলেন না শৃঙ্খলা বজায় রাখো, তিনি শুধু বলেন অর্ডার। সুতরাং কখনো কখনো আদেশ দিতে নাউন ব্যবহার করা হয়। এই অর্থ মাথায় রেখে সালামুন হিয়া পড়লে, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এর অর্থ হয় তোমরা ভালো চাইলে শান্তি বজায় রাখো, এই রাতে কোনো মারামারি নয়, তর্ক বিতর্ক নয়। আমি আমার ফেরেশতাদের পাঠিয়েছি, ডিক্রি জারি করেছি, এই রাতের মতো মূল্যবান কোনো রাত নেই। তোমরা ভালো চাইলে এই রাতে আল্লাহর নিকট সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করো। সালাম দিল্লুল হার্ব, এটা যুদ্ধের বিপরীত। তোমরা ভালো চাইলে অন্য কারোর সাথে পীড়াদায়ক আচরণ করো না, কাউকে কষ্ট দিয়ে কথা বলো না, আল্লাহর সাথে ভালো আচরণ করো, মানুষের সাথেও ভালো আচরণ করো এবং আল্লাহর নিকট আত্মসমর্পণ করো। সূরার শেষে এটি একটি সাজেশন বা আদেশের মতো। ফজর উদয় হওয়ার আগ পর্যন্ত সকল দ্বন্দ্ব সংঘাত ভুলে যাও, সকল টেনশন ভুলে যাও। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। অন্যরা আরও সাজেস্ট করেছেন কিভাবে জানবেন যে এটি লাইলাতুল কদর। আপনি এমন এক বিশেষ ধরনের শান্তি এই রাতে অনুভব করবেন যা অন্য রাতে করেন না। যখন নামাজে দাঁড়াবেন এমন এক প্রশান্তি অনুভব করবেন যে নামাজ ছাড়তে চাইবেন না। এমন শান্তি অন্য কোনো সময় অনুভব করেননি। সম্পূর্ণ অস্বাভাবিক এক আধ্যাত্মিক অভিজ্ঞতা যা আল্লাহ লাইলাতুল কদরের এই রাতে বিশ্বাসীদেরকে দান করেন। এখন কিছু বিষয় বর্ণনা করব যেগুলো আমরা লাইলাতুল কদরে অনুসন্ধান করি, যা শুরুতে পড়ার কথা ছিল, আমি এখন সেগুলো পড়ছি। এই রাতে আমরা কি কি জিনিস চাইব এবং এই রাতে মূল্য সম্পর্কে হাদিসে কি বলা হয়েছে। অবশ্যই আল আজাল আল আরজাক খিলালিল আম ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম। আমাদের সীমা, আল্লাহর কাছে ফেরার পূর্বে আমাদের জীবনকাল, আমাদের সকল রিজিক, এই সব কিছু সম্পর্কে এই রাতে ডিক্রি জারি করা হয়। ফেরেশতারা অবতরণ করেন। কি নিয়ে অবতরণ করেন? বিল খাইরি ওয়াল বারাকাতি ওয়ার রহমাতি ওয়াল মাগফিরাহ। তারা অবতরণ করেন সকল কল্যাণ নিয়ে, বারাকাহ নিয়ে, আল্লাহর দয়া এবং তার ক্ষমা নিয়ে। প্রসঙ্গত আমি আগে যেমন বলেছিলাম, সম্ভবত এই রাতে যেসব ফেরেশতা অবতরণ করেন তাদেরকে পাঠানো হয় শুধু এই রাতের জন্য। অন্য কোনো সময় তাদের আগমন ঘটে না। বিশেষ করে এটা জিবরিল আলাইহিস সালামের জন্য আরও বেশি সত্য। তারপর এটা সেই রাত কিনা তা বোঝার কিছু উপায় তুলে ধরছি। আবারও বলছি, এখানে ভৌগোলিক সীমাবদ্ধতার কথাটা মাথায় রাখতে হবে। ইন্নী কুনতু উরিতু লাইলাতুল কদরি সুম্মা নুসিতুহা।
এই হাদিসে রসুল সাল্লাহ সাল্লাম বলেন, আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছিল, পরে আবার আমাকে ভুলিয়ে দেওয়া হয়। ওয়াহিয়া ফিল আশরিল আওয়াখির, এর অবস্থান শেষ 10 রাতে। ওয়াহিয়া তলকাতু বালজাতুলা হাররা ওয়ালা বারিদা, বেশি গরম বা বেশি ঠান্ডা না। কানা ফিহা কামরান ইয়াফদাহু কাওয়াকিবুহা, যেন আলোকিত চাঁদ নক্ষত্রগুলোকে আড়াল করে আছে। এই রাতে শয়তান বের হতে পারে না। হাত্তা ইয়াখরুজু ফাজরুহা, অর্থাৎ ফজর পর্যন্ত কোনো শয়তান বের হতে পারে না। আত্মমা নিনা, যেমন বলি সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ফজর উদয় হওয়া পর্যন্ত শান্তি, ফজর পর্যন্ত শান্তি। এর অর্থ হলো মানুষ এই রাতে অস্বাভাবিক শান্তি অনুভব করে। তারাবিতে যোগ দিলে দেখবেন এই রাতে কেউ বিরক্ত হয় না, কেউ হাত পা নেড়ে কোনো বিরক্তি প্রকাশ করে না, বাচ্চারাও দুষ্টামি করছে না। নিশ্চয়ই এর কোনো কারণ আছে। এরপর তিনি বলেন, ليلة القدر ليلة تلقى لا حارة لا باردة تصبح الشمس يومها حمراء ضعيفة. কেউ কেউ বলেন নরম বাতাস প্রবাহিত হয়। This is رواه ابن خزيمة وصححه الألباني. পরের দিন সূর্য কেমন জানি লাল বর্ণ ধারণ করে। সূর্য উদয় হওয়ার সময় একটু লাল আকৃতি ধারণ করে। উদয় হওয়ার সময় এতে তীব্রতা দেখা যাবে না। قد يري الله الإنسان الليلة في المنام. এমনও হতে পারে এটি কোন রাত আল্লাহ ইমানদারদেরকে তার স্বপ্নে দেখাতে পারেন। অনেক সাহাবীর ক্ষেত্রে এমনটা ঘটেছিল। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, إن الملائكة